এই পর্যায়ে আপনাদের সামনে বয়ানিয়া দারুসুন্নাহ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার আহ্বায়ক সংক্ষিপ্ত হিসাব পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক। এগুলো এতক্ষণ কইছিলেন আমার বসে এখন এগুলো করবেন কেন? সম্মানিত উপস্থিতি, বললে সংক্ষেপে করে এখন আপনাদের সামনে মহাগঞ্জ আন্দোলন থেকে সংক্ষেপে করলে করে ফেলান ভাই, এই কাজগুলো আগে সারতে হয়। আমি ঢাকা যাব, গভীর রাত পর্যন্ত মাহফিল করা। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মহাগঞ্জ আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ নথিয়া পেশ করবেন আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা আসন্না ফাউন্ডেশনের স্মরণধন্য চেয়ারম্যান হযরতুল আল্লামা হযরত মাওলানা শাহ আহমদুল্লাহ সাহেব। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নথিয়া পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ক্যামেরাম্যান ভাইরা বসেন বসেন। মাইকের অবস্থা খুব খারাপ দেখা যায়, কথা বলার মতো অবস্থা। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আওয়াজ একটু নেই। মাইক ম্যান কই? একটা মাহফিলের 10টা মাহফিলের 10 টাকা আমার বলা, এরপর 10 দিনের জন্য বসে যাবে প্রতিদিন মাহফিল। আওয়াজ ভালো না ভাই, মাইকের কই? মাইকের আওয়াজ তো খারাপ, এই আওয়াজ তো চলবে না, গলার উপরে স্টেজ যাবে। হ্যাঁ চুঙ্গা দিতে হয়, দুইটা দুই পাশে স্টেজ কমন। কি মাহফিল করেন আপনারা? মাইক চালান। হ্যাঁ, কারণ সাউন্ড আসতে হবে না, তো গলার উপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما. লক্ষ্মীপুর জেলার অন্তর্গত বড়াউলিয়া দারুসুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা ও পর্দা আলের মা বোনেরা, চতুর্দিকে যখন জাহান্নামে ঝাঁপিয়ে পড়ার এক মহা প্রতিযোগিতা চলছে, বিভ্রান্তির বেড়াজালে যখন এক এক করে মানুষ দলে দলে আটকে পড়ছে, এরকম কঠিন একটি সময়ে যখন দাজ্জালের বজ্রধ্বনি আমরা শুনতে পাচ্ছি, কিয়ামত ধীরে ধীরে সন্নিকটে হয়ে আসছে, আর এক একটি আলামত দিন দিন জাহির হয়ে যাচ্ছে, এরকম ভয়াবহ
আসমান থেকে ফিতনার বৃষ্টি এবং বারিধারা নাজিল হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কারণে হাদিসে নববী আলাইহিস সালাওয়াতু ওয়াত তাসলিমের আঙ্গিনায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আরশে আজিমের মালিককে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই এলাকা তথা বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল ওলামা একরামের পদভারে মুখরিত, ওলামা একরামের ঐতিহ্য এর ধারক এবং বাহক। সারা দেশে অন্য কোন জেলায় এত বেশি সংখ্যক আলেম ওলামা ছিলেন না যত বেশি ওলামা একরাম অত্র অঞ্চলে ছিলেন, আছেন না, ছিলেন। সে ঐতিহ্য আজ আর নোয়াখালী লক্ষ্মীপুর বৃহত্তর এলাকার নাই। এটা অতীত, ইতিহাস, এক সময় ছিল। কিন্তু যখন তরুণদের ভিড় দেখতে পাই মসজিদগুলোতে, মাহফিলগুলোতে, দ্বীনি কার্যক্রমে তরুণদের উচ্ছলতা, আনন্দ, উৎসব মুখর অংশগ্রহণ দেখতে পাই, আমার কেন জানি মনে হয় আবার সে হারানো ঐতিহ্য ফিরে আসবে ইনশাআল্লাহ। এই বড় আউলিয়া এলাকার পাশ দিয়ে আমি মাদ্রাসা থেকে যেতাম বাড়িতে, এবং বহু স্মৃতি আমার আছে। মাদ্রাসা শিক্ষার্থী এবং তালেবে ইলমদেরকে স্নেহ করা মানুষ তখন সমাজে অনেক বেশি ছিল। অনেক স্নেহ মমতার স্মৃতি এখনো আমার মনে পড়ে। যারা আলিম এবং তালেবে ইলমদের সম্মান করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহতম দিনে, যেদিন কোনো মাতবরি, মাস্তানি, নেতাগিরি কিছুই চলবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর ওয়ারিসদের সাথে নবীর ওয়ারিসদের মহব্বতকারীদেরকে উঠাবেন ইনশাআল্লাহ। আজ আমাকে যে বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে সেটা হলো ওলামা একরামের মর্যাদা এবং মুসলিম উম্মার ঐক্যের পথ এবং পাথেয়। আবার কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তো তিনটার উপরে সময় বের করা কঠিন হবে, দেখি কতটুকু বলা যায়। হয়তো ওলামাদের হক নিয়ে কিছু কথা বলার পর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব। গভীর রাত পর্যন্ত মাহফিল করা এটা সুন্নাহ বিরোধী একটা কাজ। এই সুন্নাহ বিরোধী কাজটা যেন না করে, এই জন্য যারা মাহফিল আয়োজন করেন তাদেরকে আমরা ফরম দেই। ফরমে লেখা আছে যে গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফরমের কথা বেশিরভাগ মানুষ শুনে না। আপনারাও শুনেন নাই, 10টার পরে উঠেছেন আমাকে, এখন আবার অন্যান্য ঘোষণা দিতেছে রাত 12টা, 12:30 পর্যন্ত মাহফিল করা। এই মাহফিল ইসলামের শিক্ষা না। এই মাহফিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মাহফিল না। আমাদের আয়েশা বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা। নবীজি এশার আগে কথা বলা, ঘুমানো পছন্দ করতেন, আর এশার পরে কোনো কথাবার্তা বলা অপছন্দ করতেন। আর আমাদের এশার পরে, কিসের এশার পরে? 10টার পরে আস্তে আস্তে আমাদের দিন শুরু হয়, ঠিক না? ঠিক। কেন এত মাহফিল হচ্ছে সারা দেশে কিন্তু পরিবর্তন নেই? কারণ সুন্নাত নেই। তো সুন্নাতের বাইরে অন্য কোনো পদ্ধতিতে সমাধান আসবে না। এর মানে এই না যে মাহফিলগুলো সব বন্ধ করে দেন। এর মানে হলো আস্তে আস্তে আমরা গভীর রাত থেকে সুন্নতের দিকে একটু একটু করে আগাই। 12টা থেকে 11:30 আসেন, এরপরে 11টা আসেন, আস্তে আস্তে আগান। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, উলামা ইকরামের মর্যাদা নবীদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিস সালামের যে সহচর, তাদের পরে এই সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান মানুষ আল্লাহর কাছে উলামা ইকরাম, যারা কোরআন বহন করেন, হাদিস বহন করেন, কোরআনের ইলম বহন করেন, যাদের ইলম অনুযায়ী আমল আছে, সে মানুষগুলো হলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা। হাদিস আপনাদের সবারই মুখস্থ আছে, কিন্তু হাদিস কতটা মনের ভেতরে ধারণ করতে পেরেছি আমরা, সেটাই বড় প্রশ্ন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলিম তারা নবীগণের ওয়ারিস। তারা নবীগণের কি ভাই? ওয়ারিস, মানে উত্তরাধিকার। বাপ যেরকম সন্তান রেখে যায়, নবীগণ রেখে গেছেন আলেমদেরকে।
নবীরা রেখে গেছে রাজ্জান কাদেরকে? আলেমদেরকে। এই জন্য একজন মুসলমান আলেমকে সম্মান করা এটা তার জন্য ওয়াজিব, আবশ্যক, না করলে গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, তাকে আমি উম্মত বলে পরিচয় দিব না যে ব্যক্তি আমাদের আলেমদের হক, অধিকার, সম্মান বুঝলো না, এই সেন্স যার নাই, সে আমার উম্মত হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিবি। পূর্ণিমার চাঁদের রাতে যেরকম অন্যান্য তারকার উপরে চাঁদটার উজ্জ্বলতা আলাদা বোঝা যায়, বিশাল বড় তারকাগুলো ছোট ছোট থাকে, তোমাদের সাধারণ আবেদ যারা ইবাদত গুজার ভালো মানুষ নেকামল করে, তাদের চাইতে আলেমদের মর্যাদা হলো ওই চাঁদের মর্যাদা যেরকম তারকার চাইতে বেশি, সেরকম সাধারণ মানুষের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেরকম, একইভাবে সমাজের সাধারণ আবেদ ইবাদত গুজার মুত্তাকি পরেজগার মানুষের তুলনায় আলেমদের মর্যাদা সেরকম বেশি। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে কারা? মূলত ভয়টা করে শুধু বলতে তারাই প্রকৃত অর্থে ভয়টা করে। সাধারণ মানুষ আল্লাহকে এতটা চিনে না, আলেমরা যতটা চিনেন, কোরআন এবং হাদিসের ইলম যাদের আছে তারা যতটা চিনেন আল্লাহকে, এই জন্য আল্লাহর প্রতি ভয়টা তাদের অনেক বেশি থাকে। কোন আলেমের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সে নামকা ওয়াস্তে আলেম, সে কোরআন বর্ণিত এই আসল আলেম না। আল্লাহ তাআলা বলেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার এদের মর্যাদা বেঈমানদের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন কোরআন হাদিসে, এদের মর্যাদা অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন মানুষকে শিক্ষা দেয়। এগুলো তো কোরআন হাদিস বললাম এতক্ষণ। এবার আসেন আমাদের সমাজ কি বলে। আমাদের সমাজ হলো যার নাই কোনো গতি সে করে ইমামতি। আমাদের সমাজে হুজুর মানি হলো সমাজের সবচাইতে সাধারণ দিনহীন মিসকিন, তেমন কোনো গুরুত্ব নাই, সমাজের কোনো কাজে তার কোনো বিশেষ মর্যাদা অবস্থান নাই। এ হলো আমাদের চোখে আলেম, ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে যাদের মর্যাদা সময় মতো বোঝা যায়। আপনি যখন দুনিয়াতে কোনো জায়গায় এমন কোনো জায়গায় যাবেন যেই জায়গায় হয়তো প্রভাবশালী আসল যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদের পরিচয় আপনার জানা নাই, আপনি তাদেরকে কেয়ার করবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনার এলাকায় নতুন ওসি সাহেব হয়ে আসছে, আপনি চিনেন না, সিভিলে আছে, আপনি হয়তো অন্যজনের মতো তার সাথেও ধাক্কাধাক্কি করে বাসে উঠবেন বা তার সাথে বাজারে ড্যাম কেয়ার করে চলাফেরা করবেন, হয়তো দু চারটা শব্দ বকাঝকা দিয়েও তো পাত্র ফেলতে পারেন কোনো কারণে। কিন্তু যখন পরিচয় জানবেন যে এই লোক আপনার এলাকার ওসি সাহেব হয়ে আসছে, তখন কিন্তু আপনি একটু ঘুরে চড়ে নড়ে চড়ে বসবেন, কারণ ভালো হোক আর মন্দ হোক পাওয়ার এই ব্যাটারি হাতে, ঠিক না বেঠিক? ঠিক একইভাবে দুনিয়ার এই জীবনটা খুবই সংক্ষিপ্ত ভাই। এখানে আলেমদের এমন কোনো দাপট দেখেন না, মাতবরি সর্দারি নেই, কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যখন কিয়ামত কায়েম হবে, দুনিয়ার সমস্ত মাতবররা যখন কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, কাপড় চোপড় খোলা অবস্থায় দাঁড়ায় থাকবে, জানেন তো কিয়ামতের দিনে এই ঠাট বাট পোশাক আশাক কিছু থাকবে না, কিন্তু আল্লাহ সব খুলে ফেলবে, জানেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা। সব বিবস্ত্র হয়ে উঠবে, দুনিয়ার চুরি ডাকাতি দুর্নীতি লুটতরাজ এগুলা করে যত সম্পদ কামাইছে সব খুলে রেখে চলে যেতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা না হয় বুঝলাম একসাথে সব বিবস্ত্র, কিন্তু নারীরা তাদের মধ্যে থাকলে তাদের অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, সেদিনকার ভয়াবহতা এমন হবে যে কেউ কারোর দিকে তাকানোর সুযোগ হবে না।
ওই দিনে যখন আল্লাহ তাআলা আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে লক্ষ লক্ষ আল্লাহর প্রিয় বান্দারা আরশের নিচে ছায়াপ্রাপ্ত 7 শ্রেণীর মানুষদের যখন আল্লাহ জায়গা দিবেন, তখন ওই নেতারা সব কাপড় চোপড় ফালায়া কিয়ামতের ময়দানে দৌড়তে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। শুধু নেতা নয়, অনুসারী সহকারে যারা আল্লাহর পরিচয় জানে নাই, ওই দিন মৌলভী সাহেবদের পাওয়ার টের পাওয়া যাবে। যে মুসলমান কোন আলেম তালেব ইলমকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এর জন্য ইবাদতের সওয়াব দেন। কোন আলেমকে সম্মান করা ইবাদত। কি কাজ ভাই? ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিসে তিনি বলেছেন, আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে। যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। অথচ একজন দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক একইভাবে ওলামাদের সম্মান করার মর্যাদায় দেওয়ার এত গুরুত্ব। মুহতারাম হাজিরিন, কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন? কোন দলের আলেমদেরকে? আলেম তো বিভিন্ন গ্রুপ আছে, তাই না? বিভিন্ন দলের আলেম আছে না? এক এক গ্রুপের আলেম, এক এক মতের আলেম, এক এক পথের আলেম। কোনগুলারে সম্মান করবেন বলেন? এটা একটা বড় জটিলতা। আলেম বলতে সব দল সব গ্রুপ মনে করে আমার গ্রুপের গুলার সম্মান করতে পারে, বাকিগুলা 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে। ব্যাপারটা কি এরকম? ভাইরা আমার, আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু এই তো সময় আমাদের হাতে আজকে নেই। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম রাখে এবং তার ইলম অনুযায়ী সে আমলও করে, এতটুকু জিনিস তার মধ্যে আছে, এই আলেমকে সম্মান করতে হবে। তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয়, ভিন্ন মত থাকে, শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো আকীদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে, তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক। কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না, মূলত তার ইলমের কারণে তাকে সম্মান করছি। ঠিক না ঠিক? কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে, বাকিদেরকে সম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন। আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার তরফ থেকে, বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে মাহফিল। এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন, এলাকাবাসীরা করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের আদরের সন্তানদেরকে এই মাদ্রাসায় এনে ভর্তি করাবেন এবং এই শিক্ষার্থীদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। নাকি মাদ্রাসা পড়ালে ভাত পাবে না? কোনটা? ভাত পাবে না? ভাত আসলেও পায় না, পোলাও খাইতে গেছি বেচারারা চাইয়া চিন্তিয়ে নিতে হয়, ভাই দুটো সাদা ভাত আসেনি। ঠিক না বেঠি? আহা, এটা করলে তো আরেক কথা কবেন তো হরাইয়া খানা, মানুষের খানা খান, আল্লাহর রাস্তায় খানা খান। ভাই রে, আল্লাহর রাস্তায় ইয়া কি জানি পরের খানা সবাই খায়, হুজুররা খায় সম্মানেরটা, আর অহুজুররা খায় হলো জোর করে মাস্তানি করে। ঠিক না বেঠি? হুজুরদেরকে মানুষ যে অকৃত্রিম ভালোবাসা দেয়, এই সমাজে এখনো পর্যন্ত অন্য কোন সমাজ, অন্য কোন আপনার পেশার মানুষ, অন্য কোন শ্রেণীর মানুষ এর সিকি পরিমাণ সম্মান মর্যাদাও পায় না। নেতা সাহেবরা সালাম দেয় ডরে না। ঠিক না বেঠি? হুজুরে কি ডরে সালাম দেয়? আহা, কি বলেন হুজুর সালাম পান না? সালাম নিতে 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 এখন অটো সালাম নেওয়া শুরু করছে। কারণ রাস্তার চারপাশে যেভাবে মানুষ সালাম দেয়, কয়জনের জবাব দেন যায়, মাথা কয়দিক ফিরান যায়, তো উষ্টাকায় পড়ানো লাগবে। এই জন্য শুধু মাথা ডুলাতে থাকি, মানে সব দিকে সালাম নিতে থাকি। আমি না, এটা বেশিরভাগ আলেমদেরই অবস্থা। আলেমদেরকে যে মহব্বতটা মানুষ করে, আদর করে ভালোবেসে নিজের হালাল টাকাটা আমি হুজুরের মহব্বত করে খাওয়ায়, এটাও দোষ ধরেন হুজুররা মানুষেরটা খায়। আর আপনারা যে ছুরি ধরি, পিস্তল ধরি দি যাই, হাড়াই দিস, লোক ফাটা গেছি দি যাই, এসব করি খান, ঠিক না? আমার আপনার কাছে ভালো লাগে। ঠিক না ঠিক? আল্লাহু আকবার।
ভাইরে, সত্যি বলতে কি, পরের খান আর নিজের খান এটা বড় জিনিস না। হালাল খাইলেন কিনা এটা বড় জিনিস। আর আল্লাহর সাথে যদি কারোর কানেকশনটা ভালো থাকে, আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, যেই হোক, আল্লাহর সাথে কানেকশন এবং যোগাযোগটা যদি ভালো থাকে, বোঝাপড়াটা যদি ভালো থাকে, আল্লাহর সাথে যদি কথা বলে বলে কাজ করতে পারেন, সব কাজ জিজ্ঞেস করে করে আল্লাহরে করতে পারেন, হালাল বাসি করেন, হারাম থেকে বাসি চলেন, এইটা যদি করতে পারেন, তো এই দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ আপনি। আপনার চাইতে বড় সুখী মানুষ আর নাই। অনেক ধনী মানুষকে আমি বলতে শুনেছি, তাদের কথা আমি জেনেছি, যারা বলে আফসোস করে যে বাবারে, এগুলো দেখছি সেগুলো দেখছি, মানে গরিব থাকিও দেখছি, ধনী হইয়াও দেখছি, মনের যে আসল শান্তি, তৃপ্তি, রুহানি প্রশান্তি, এটা একমাত্র একটু সিজদা দিতে পারলে, রুকু করতে পারলে, চোখের পানি ফেলতে পারলে, মালিকের সাথে কথা বলতে পারলে একটু হয়, এছাড়া আর কোথাও হয় না। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এসির বাতাসে চামড়া ঠান্ডা হয়, মন ঠান্ডা হয় না। মন ঠান্ডা হয় আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে। এটা বুঝার মতো মানুষ দুনিয়াতে বেশি না কম? কম। তো এই জন্যই হবে যে নবীজি তো আগেই বলে গেছেন, জান্নাতে বেশি যাবে না জাহান্নাম বেশি যাবে? কাতার হবে ৭৩টা, জান্নাতে কয়টা যাবে? একটা যাবে। তাহলে বোঝা গেল এইগুলা বোঝার মতো মানুষের সংখ্যা কম থাকবে, এরাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে এবং হাদিসের পথে আসার তৌফিক দান করুন। আলেমদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। এই বড় আউলিয়া একটা স্মৃতি আমার মনে পড়ে, আজকে না বলে পারছি না, আপনাদের জন্য শিক্ষণীয় সেজন্য। আমি দোয়ালিয়া মাদ্রাসা যখন পড়ি, চন্দ্রগঞ্জ থেকে হাঁটি হাঁটি আসতাম, বশিকপুর স্বর্ণের বাড়ি পর্যন্ত যেতাম, হাঁটি হাঁটি যেতাম। বৃহস্পতিবারে আসতাম, আবার শনিবারে যেতাম। কত কিলোমিটার কি জানি আমরা, পিছিয়ে ছিলাম তখন। তো এই বড় আউলিয়ার এখানে চা দোকান ছিল কয়েকটা টিনের। একদিন হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি, পরে ওই রাসুবাইল আব্দুল মতিন মাস্টার নামে এক লোক ছিলেন, মারা গেছেন। ওই ভদ্রলোক রিক্সা করে, উনি সরকারি চাকরি করতেন রামগতিতে। উনি যাওয়ার সময় আমাকে দেখে যে ছেলেটা হাঁটে যেতেছে, ওনার পাশের বাড়ি আমার, তো আমার ডাকে রিক্সা উঠে নিয়েছে। তো এই যে রিক্সা উঠাই নিয়েছে বেচারা, আমার কাছে খুব ভালো লাগছে। হাঁটতেছি, ছোট মানুষ, আদর করে একটা মাদ্রাসা ছাত্র রিক্সা উঠে নিয়েছে, বাড়ি পর্যন্ত নিয়ে নামে দিচ্ছে। এই ঘটনা কত সালের আল্লাহ জানে, আমি পিছিয়ে থাকতে পারি। সে আব্দুল মতিন মাস্টার দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওই যে দৃশ্য, হাত দিয়ে ধরি রিক্সা উঠাই দেওয়া এবং আদর করে পাশে বসানো, এটা আমার চোখের সামনে এখনো ভাসতেছে। এবং ওই স্মৃতি যখনই মনে পড়ে, দিলের ভিতর থেকে একদম, যেটাকে বলে কি, অন্তরের গভীর থেকে যে দোয়া, এ দোয়া অটোমেটিক চলে আসে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র মাদ্রাসার ছাত্র বলে কোনো কথা না, যে কোনো মানুষের বিপদগ্রস্ত, অসহায় আছে, কষ্টে আছে, অভাবী মানুষ, ছোট মানুষ, বৃদ্ধ মানুষ, যে কোনো মানুষের উপকার করা এমন একটা ইবাদত, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এর চাইতে বড় কোনো সুযোগ আর আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচাইতে বেশি আসে। এমন একটা কাজ একজনের করে দিলেন, সারা জীবন তার দিলের দোয়া পাইলেন, আল্লাহর কাছে আপনার আমলনামাতে সওয়াব জমা হতে থাকলো। আপনি কিভাবে এটা অর্জন করবেন বলেন? ওই ভদ্রলোক দুনিয়া থেকে কত আগে চলে গেছেন, তো আমি এখনো দোয়া করি মাঝে মধ্যে। মানে এমনও হয় যে মক্কায় হয়তো তওয়াফে বা অন্য কোনো আমলে আছে, হঠাৎ করে তার কথা মনে পড়ে যায়। কি আর এমন কাজ, রিক্সা উঠাই নিয়েছেন খালি রিক্সায়, কিন্তু এমন ভাবে দিলে গেঁথে গেছে যে দোয়া অটোমেটিক আসে। এরকম আরো বড় ঘটনা আপনাদেরও জীবনে কম বেশ আছে। এখান থেকে শিক্ষার বিষয়টা হলো যে বিশেষ করে ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, তাদেরকে ভালোবাসতে হয়। তাদেরকে ভালোবাসবেন, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। কাদের সাথে দুনিয়াতে ঘুরতেছেন, কাদের পিছে ঘুরতেছেন, এর উপর নির্ভর করে কিয়ামতে আপনার গন্তব্য ঠিক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসা বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানিয়া হাফিজে মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানদের ভর্তি করাবেন তো ইনশাআল্লাহ? রিজিকের চিন্তা করবেন না, রিজিকের চিন্তা করবেন না। মনে রাখবেন রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা তার পশু পাখি, সাধারণ কীট পতঙ্গকে যদি রিজিক দেয়, আপনি আসল মাখলুকাত, আপনার রিজিক আল্লাহ তাআলা অবশ্যই। শুধু রিজিকের ধান্দায় পড়ালেখা করা, এটা কখনো সুশিক্ষা হতে পারে না।
তবে হ্যাঁ, মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ করি যে এই হেফজু মাদ্রাসাগুলোতে হেফজুর পাশাপাশি জেনারেল শিক্ষাকে সমন্বয় করেন, যাতে করে বাচ্চারা বাংলা, ইংরেজি, মাতৃভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করে, যাতে করে শুধু হেফজু একটা সাবজেক্ট পড়তে পড়তে বোরিং ফিল না করে। হেফজুখানা থেকে বাচ্চারা ঝরে পড়ে অনেক বেশি, নষ্ট হয় অনেক বেশি, হারিয়ে যায় অনেক বেশি। এর একটা কারণ হলো ওই যে ভোর রাত থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত একটা সাবজেক্ট শুধু পড়ান, এক তরকারি শুধু গরুর গোশত দিয়ে আপনারা যে টানা 10 দিন ভাত খেতে দিই, আপনি তো পালায় চলে যাবেন শাকলতা খাওয়ার জন্য, ঠিক না ঠিক? ঠিক একই ভাবে আল্লাহর কোরআন সারাদিন পড়াবেন, অন্য কিছু পড়াবেন না, এটা ঠিক সিস্টেম হতে পারে না। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে অনুরোধ করে গেলাম, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন এবং এই এলাকার আলেমরা যারা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে হেফজুখানাগুলোতে একটু কোরআন হাদিসের কোরআনে কারীমের মুখস্থ করার পাশাপাশি কিছু কিছু জেনারেল সাবজেক্ট গুলো ঢুকান, যুগ সম্পর্কে সচেতন করেন বাচ্চাদেরকে, একটু রুচির ভিতরে বৈচিত্র্য আনেন, যাতে করে তাদের উপরে বোঝা না হয়। দেখবেন ইনশাআল্লাহ যেখানে এসে দিন দুনিয়া দুইটাই পাবে, অভিভাবকরা সেদিকে এমনি ছুটে আসবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ঐক্যের পথ পন্থা কি বিষয় এতগুলো দিবেন আপনারা, টাইম 20 মিনিট 30 মিনিট, তো আমি যেটা টোকা পাই কইতেছি আর কি করব। ঐক্যের পথ এবং পন্থা কি ভাই? ঐক্যটা বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে সব সময় মুসলমানদের জন্য ফরজ একটা কাজ। ঐক্যবদ্ধ থাকাটা কি কাজ ভাই? ফরজ কাজ। আপনারা নতুন ফরজের কথা শুনছেন, নামাজ ফরজ শুনছেন, রোজা ফরজ শুনছেন, হজ যাকাত ফরজ শুনছেন, পর্দা ফরজ শুনছেন, আজকে আবার শুনলেন নতুন করে ঐক্যবদ্ধ থাকা কি ফরজ। দলিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। নির্দেশ কার? অর্ডার কার? আল্লাহ অর্ডার করতেছেন সবাই মিলে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ো না। তাহলে বিভক্ত হওয়া এটা গুনাহের কথা, ঐক্যবদ্ধ থাকা এটা ইবাদত এবং ফরজ কাজ। বুঝে আসছে? এই জন্য এই আবশ্যক ইবাদত, এই ওয়াজিব আমাদেরকে সম্পাদন করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যদি ঐক্যবদ্ধ থাকো তাহলে তোমরা সফল হবে, সার্থক হবে। আর যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে, ফেলিওর হয়ে যাবে এবং তোমাদের শক্তি শেষ হয়ে যাবে। মুসলমানদের দাম থাকবে না দুনিয়াতে যখন পৃথক পৃথক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কি থাকতে হবে ভাই? ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন আপনি বলবেন, দলের নাম বলেন আপনার হুজুর, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ কোন দলের নিচে আসে, তাই না? এটার অপেক্ষা করতেছেন আপনারা এখন। ভাই আল্লাহ বলছেন আল্লাহর রশিকে সবাই মজবুত করে ধরতে। কাকে ধরতে বলছেন? আল্লাহর রশি। এখন সব দল মতের লোক একটা করে ব্যানার আনি, কয় এটা আল্লাহর রশি, আমার এটা ধরে নাই। ঠিক না বেঠিক? মনে রাখবেন, একজন মুসলমান হিসেবে আমরা কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? সব দল মত চিন্তা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সবাই আমরা কোরআন এবং হাদিসের অনুসারী, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এই যে রশিদ পেয়ে গেছেন, এবার রশিদ হলো ধরবেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে আপনি একরকম বুঝছেন, আমি একরকম বুঝছি, উনি আরেক রকম বুঝছেন। এর কারণে যেন আমাদের মধ্যে মতভেদ হোক, দলভেদ যেন না হয়, মত পার্থক্য হোক, মত ভিন্নতা হোক, সেটা যেন, এই মত ভিন্নতাটা যেন আমাদের ভিতরে দলভিন্নতা এবং গ্রুপবাজিতে নিয়ে না যায়। আমি মনে করবো একটা জিনিসকে আমি একরকম বুঝছি, আমার ভাই আরেক রকম বুঝছেন, উনি আরেক রকম বুঝছেন, কিন্তু আমরা সবাই বুঝছি কোনটা? কোরআন এবং হাদিস। এইরকম মন মানসিকতা নিয়ে চললে ইনশাআল্লাহ দেখবেন নিজেদের মধ্যে বোঝাপড়ার বেশি গরমিল হবে না। আল্লাহ তাআলা কিন্তু মানুষের বুঝের জন্য, বিশেষ করে যেখানে তার বুঝ, যেখানে তার ফাহাম এবং গবেষণার ভিতরে মত পার্থক্য হওয়ার সম্ভাবনার সুযোগ আছে, সেই ব্যাপারে আল্লাহ পাকড়াও করবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা ফাহমুন উতিয়াহু রাজুলুন মুসলিম, আমার কাছে স্পেশাল কিছু নাই, তবে একজন মুসলিম হিসেবে আমার একটা ফাহাম, একটা বুঝ আছে, যেটা হয়তো অন্য আরেকজনের নাই। এটা হতেই পারে। সবাইয়ের কি এক বুঝ হবে কোন রকম? কোনদিন কিয়ামত পর্যন্ত হবে না। অনেকে বলে ঐক্যবদ্ধ হওয়া মানে হলো সবাই এক হয়ে যাওয়া। না ভাই, সবাই এক কিয়ামত পর্যন্ত সম্ভব না। সাহাবীদের ভিতরে মত পার্থক্য ছিল না? বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন রকম আমল সাহাবীরা করতেন না? কিন্তু ওনারা আমাদের মতো এরকম গোমরা আর কাফের হওয়ার ফতোয়া এটা রাস্তা রাস্তা নিয়ে বেড়াইতেন না।
ঠিক না বে ঠিক? এখন তো আমাদের মন মতো না হইলে, আমার দল মতো না হইলে আমি পারলে 14 গোষ্ঠী উদ্ধার করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমার দলের আমার মতের মানুষ হলে তার ভুল বেশরিয়তি কথাও আমার খুব ভালো লাগে, ওর ভিতরে অনেক রূপ খুঁজে পাই। আর আমার যদি ভিন্ন মতের লোক হয়, 12টা বললেও বলি যে এতে কি উদ্দেশ্য কিছু কে জানে, মতলব কি, এতে সুপা ভিতরে মনে আরেকটা আছে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করবো না আমি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি আছে ভাই, উনি বলেছেন ওহীর দুয়ার বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে কারোর অন্তর ফাঁড়ার সুযোগ, ক্ষমতা, অধিকার কোনোটাই দেয় নাই। আমরা মানুষের জাহির দেখবো, বিশ্বাস করব, কারো বাতেন খারাপ থাকলে সে তার মালিকের সাথে বোঝাপড়া করবে। কিন্তু না, আমরা এক একজন স্পাই। এখন কি আছে এমিয়ার ভিতরে বার করে ছাড়ি দিবে, এমিয়া উর্ভিদি না করছে ভিতরে করেন, এরকম আমাদের আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবো না আমিন। তাহলে আমরা একমতের এক চিন্তার মানুষ হইয়া অন্য চিন্তার মানুষকে ভালোবাসা যাবে কি যাবে না? বরং ভালোবাসতে হবে, কারণ তার রব এক, আমার রব এক, তার যে কেবলা আমারও কেবলা সেটা, তার যিনি রাসূল আমার রাসূল তিনি, তার কোরআন হাদিস আমার কোরআন হাদিস এক, আমাদের সব ক্ষেত্রে এক। সামান্য 2-4টা বিষয় মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। সবার বুঝ একরকম হবে, কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব হবে না। এটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন ইত্তিহাদ মাআল ইখতিলাফ, মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থাকব। এ ভাই, এক বাপের 2-3 ছেলে, আপনারা বিভিন্ন বিষয় মতপার্থক্য থাকে না? এক ভাই কয় এটার দোতলা করুন, আরেক না আরেকজনকে ওইটা ওইখান দিয়ে করুন, গন্ডগোল হয় না? বুঝুর বেশ কম হয় না? এই জন্য কি ভাই ভাই মারামারি করে বাইর হয়ে যাওয়া জায়েজ আছে? ঠিক একই ভাবে আমাদের মতপার্থক্য, মতভিন্নতা এটা হতে পারে, কিন্তু এটার কারণে আমাদের মধ্যে গ্রুপবাজি হবে, একে অন্যের বিরুদ্ধে আমরা শক্তি ক্ষয় করবো, এই সুযোগ নাই। মতপার্থক্য কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা বড় কারণ হলো চলমান চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা না থাকা। ইসলামের বিরুদ্ধে কি কি চলছে সেগুলো যদি আপনি জানতেন, তাহলে বলতেন আরে আমরা তো ভাই ভাই গড়ে মিলেমিশে চলতে পারি, ওনার সাথে আমার হাজারো মত পার্থক্য আছে, কিন্তু আমাদের টার্গেট তো এক জায়গায়। ইবলিস যেটা আদু ও মুবিন, আল্লাহ কোরআনে গোটা কোরআনে শত্রু হিসাবে মানবতার একজনকে শুধু চিহ্নিত করেছে, তার নাম কি? ইবলিস। সেই ইবলিস এবং তার দোসররা কি কি কাজ করে এগুলো যদি আমরা টের পাইতাম, তখন বলতাম ভাই আপনি কোন এমনি ঢেল মারবেন, আমি কই এমনি ঢেল মারবো, অসুবিধা নেই, আপনিও মারেন আমিও মারি, জায়গা মতো মারি, আপনি আমারে মারিয়েন না আমি আপনারে মারবো না। ঠিক না বে ঠিক? এখন আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে কি, যেই জায়গায় সবাই মিলে মারবো সেটা না মারি, আমি হেমিয়ারে মারি, কই হেমিয়া বাতিল, হেমিয়া আবার আমারে মারে, কই আমি বাতিল, মধ্যে দিয়ে শয়তান আসে, কই ঠিক আছে তোরা কর। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, আপনারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর কথাগুলো বেশি বেশি শুনবেন। উনি বলতেন যে অমুক দল কি করলো, অমুক গ্রুপ কি করলো, অমুক হুজুর কি করলো, এগুলোর পিছনে আপনারা পড়বেন না। কবরে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে কে কি করছে? না, আপনারটা আপনারা জিজ্ঞাসা করবেন। আপনি কি আমল করলেন এটা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। জীবনে 4 রাকাত নামাজ পরিপূর্ণ মনোযোগ দিয়ে পড়তে পারেন না, 4000 চিন্তা আসে, সেখানে আপনি আরেকজনের নিয়ে চিন্তা করেন কিভাবে জবাব দিতে, আপনারটা আপনাকে করতে হবে। আপনি অন্যের থেকে ভালোটা নেন, আর নিজের ভিতরে খারাপ কি আছে সেটা নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা সূরাতে অনেকবার শপথ করেছেন, এত শপথ কোথাও করেন নাই। এই শপথগুলো সবগুলো করে সবচেয়ে বেশি সংখ্যকবার শপথ করেছেন আল্লাহ তাআলা কোরআনে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এই সূরাতে যারা সম্ভব। এতবার শপথ করার পর আল্লাহ তাআলা তার বড় বড় সৃষ্টির নামে শপথ করে বলেছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেরে শুদ্ধ করতে পারলো, নিজেরটা নিজে ঠিক করতে পারলো, আমি জান্নাতের পথে আছি না জাহান্নামের পথে আছি, এই জিনিসটাকে নিরূপণ করে যে নিজের সংশোধন করতে পারলো, আত্মশুদ্ধি করতে পারলো, এই ব্যক্তি শেষ হাসি হেসে ফেললো, এই ব্যক্তি আসল সফল হয়ে গেল। আর নিজের নফসকে, নিজেকে যে কলুষিত করলো, সংশোধন করতে পারলো না, সে লুজার হয়ে গেল। নিজের চিন্তা করতে হবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন যে আপনাদেরকে বিভিন্ন দলে ভাগ করা, আমার দলের পক্ষে স্লোগান দেয়া, আরেক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র লাগানো, এগুলো আমাদের কাজ, আমরা করবো দলবাড়ি করার জন্য। আপনারা এই সমস্ত ফালতু কাজে মনোযোগ দিবেন না, নিজের আমলের পিছনে মনোযোগ দিবেন। আর যেই মতেরই হোক, কোরআন এবং হাদিসের অনুসারে যতক্ষণ থাকবে, তার সাথে শত মত পার্থক্য থাকুক, তাকে ভাই মনে করবেন। হযরত হারদুই হযরত রাহমাহুল্লাহ ছিলেন থানবী রাহমাহুল্লাহর অত্যন্ত কাছের একজন শিষ্য। আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक न समझो। स्वर्णের অক্ষর লেখার মধ্যে একটা কথা, दीन के हर काम करने वालों को
রফিক সমঝো, যারা দিনের কাজ করে, ইসলামের উন্নতি চায়, তাদের সবাইকে বন্ধু মনে করবা। ফরিক না সমঝো, গ্রুপ বা তোমার বিরুদ্ধে আর একটা দল মনে করবা। আপনি কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম পছন্দ, এক পন্থার আলেমদের কথাগুলো পছন্দ, কোরআন হাদিসের বেশি নিকটবর্তী মনে হয়, পছন্দ বলতে নিকটবর্তী মনে হয়, আপনি সেটা অনুসরণ করার অসুবিধা নেই। কিন্তু অন্যদের বিরুদ্ধে শক্তি ক্ষয় করবেন। যদি শক্তি ক্ষয় করেন, তাহলে ওই ইবলিস দূর থেকে হাসবে যে হেরা হেরা কামড়াকামড়ি করতেছে, শক্তি সেখানে ব্যয় হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এদেশের মানুষ এত বেশি ঐক্য চায়। দুই চিন্তার তিন চিন্তার আলেম একসাথে যদি কোথাও একত্র হয় আর ছবি তুলে ফেসবুকে দেয়, পাবলিক লাইকের বন্যায় ভাষায় দেয়। কারণ পাবলিক চায় হুজুরদের একটু একত্র হোক। পাবলিক জানে 1 কেজি ব্যাং আপনার পাল্লা উঠে মাপা সম্ভব, কিন্তু 10 চিন্তার হুজুর একত্র করা সম্ভব না। ঠিক না বেঠি? ব্যাং 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কাঁকড়া কঠিন কাম না সোজা কাম? কচ্ছপ 1 কেজি মাপা সোজা কাম না কঠিন কাম? কিন্তু এই কঠিন কামটাও এত কঠিন না যত কঠিন কয়েক চিন্তার আলেমদের একসাথে বসে হাসানো খাওয়ানো। ঠিক না বেঠি? এর মানে হলো সাধারণ মানুষ আলেমদের কাছাকাছি আসা পছন্দ করে। ইসলামও সেটা বলে। আমরা একটু মনে প্রাণে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের উলামাদের মনগুলোকে কাছাকাছি করে দেখ, বলুন আমিন। আমাদের সাধারণ মানুষের কিছু দায়িত্ব আছে ভাই। 1 নম্বরের দায়িত্ব হলো আগুনে ঘি ডালবেন না। আগুনে ঘি ডালা বুঝেননি? আগুনে ঘি ডালা বুঝেন না? আহা, এক্ষেত্রেও আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, ওনার কথাটা বেশি বলা হয়ে যাচ্ছে আমার। এর মানে এই না যে উনি সারা দেশে আলেম নাই, বহু আলেম আছেন। আমি ওনার কথাটা বেশি শুনছি, সেজন্য হয়তো বেশি মনে পড়ে। আপনি আরেকটা বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল হযরত রহমাতুল্লাহ কথাটা কোট করলাম। তো উনি বলতেন যে আমি পারবো না এদেশের হাজার হাজার মতের মানুষকে একত্র করতে, এই ক্ষমতা আমার নাই। তবে একটা কাজ আমি পারবো, সেটা হলো আমার দ্বারা যেন দূরত্ব আরেকটু না বাড়ে সেই চেষ্টাটা আমি করতে পারবো। এটা করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? সেটা কিভাবে করবেন? সহজ বুদ্ধি। এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে ফেসবুকে, আপনি সেখানে যোগ দিবেন না। কথা বুঝতে পারছেন? একবারে সাঁচাচোলা কথা। এক হুজুরের গোষ্ঠী উদ্ধার চলতেছে, অন্য হুজুরের মুরিদরা, অন্য হুজুরের ভক্তরা এই হুজুরে দৌড়ছে, এই হুজুর এটা কেন বলছে, ওইটা কেন বলছে, সে অমুকের দালাল তমুকের খালাল শুরু করছে মনে করেন। আপনিও কমেন্টে গিয়ে যুদ্ধে নামে গেলেন। শয়তান আপনারা বুঝাইলো, হ্যাঁ জিহাদ হক তুমি প্রতিষ্ঠা করতেছ। এটা আসলে ইবলিসের মিশন প্রতিষ্ঠা করতেছে না। ঠিক না ঠিক? এক হুজুর আনাইয়া অন্য হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন মাহফিলে, এরপরে পাশে আরেকটা মাহফিল দিয়ে ওই হুজুরের আবার গোষ্ঠী উদ্ধার করলেন। আপনাদের লাভ কি হলো? তাহলে আপনারা এই সমস্ত আকাম থেকে বেঁচে থাকবেন। এর মাধ্যমে ঐক্যের ভিত গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা কথা প্রায় বলতেন, ফাক্কা আল্লাহু আসরাহ, আল্লাহ ওনাকে আমাদের মাঝে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসুক। তিনি প্রায় বলতেন যে বাবুরে, ওই ঢাকা শহরের পাশে যে বুড়িগঙ্গার নদীর পানি দেখছেননি, কি বিশ্রী নোংরা, কালো, ময়লা, গন্ধ। উনি বললেন ওই পানিও পানি, ওই পানিও পানি। পানি হিসেবে এটা আমাদের প্রয়োজন আছে। এক সময় এটাই হয়তো রিফাইন করে যদি নেওয়া যায়, এটা আবার ব্যবহার উপযুক্ত হয়। কিন্তু পানিকে যদি আপনি মাটির সাথে তুলনা করেন, তাহলে সেটা চলবে। আলেম ভুলের মধ্যে আছে, একসময় আল্লাহ তাআলা সংশোধন করাই দিবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কিন্তু সাধারণ মানুষ কোন গ্রুপবাজি দলবাজিতে আমরা যাব, আমরা ওলামাদের ভালোটা গ্রহণ করব। যে প্ল্যাটফর্ম, যে আলেমকে কোরআন হাদিসের খুব কাছাকাছি মনে হয়, মুখলিস মনে হয়, আমলদার, তার সাথে চলবো, কিন্তু অন্যজনের বিরোধিতা করব। আপনার হুজুর যদি আরেকজনের পিছিয়ে লাগে, তাহলে বুঝবেন হুজুর এর নাম্বারে সমস্যা আছে। কোন মুসলমানের পিছে লাগা মানুষ কখনো কি হয় না, ভালো হয় না। হ্যাঁ, সংশোধনের পদ্ধতি আছে, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, কারোর পিছে লাগিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাদাবারু। তাদাবারু মানে কি? পিছে লাগা, সরাসরি বাংলা। কারোর পিছে লাগিও না। আর আমাদের কাজ হলো কি? পিছে লাগা। ইবলিস আমাদেরকে বলে অনেক সওয়াবের কাজ হবে, দ্বীনের বিরাট খেদমত হয়ে যাবে। এগুলোর মাধ্যমে দ্বীনের খেদমত আদৌ হবে না। এগুলোর মাধ্যমে নফসের পূজা হবে, প্রবৃত্তির পূজা হবে, ইবলিস খুশি হবে। আমরা সবার এফোর্ট গুলো যদি ইবলিসের মিশনের বিরুদ্ধে ব্যবহার করতাম, তো আজকে চিত্র ভিন্ন হয়ে যেত। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা যেন মতপার্থক্য না হই, সেটার গুরুত্ব যেন বুঝি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। উলামায়ে কেরামের ইহতিরাম, মর্যাদা আমাদের অন্তরে রাখতে হবে, থাকতে হবে, এবং চলতে হবে কোরআন হাদিসের পথে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।
ওয়াজ শেষ ভাই, বাইরে যান। হ্যাঁ, প্রশ্ন আছে? বাবুরে ভাই, 10ই জানুয়ারি 2021 রোজ সোমবার, জানুয়ারির 10 তারিখ, তো আর বেশি দেরি নেই, আর 10-12 দিনই তো আছে নাকি? এই দিনে ইনশাআল্লাহ বরপাড়া চৌরাস্তার তালিমুল কোরআন মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ থাকবো। সেখানে লম্বা চড়া আলোচনা হবে। আপনাদের সবাই দাওয়াত থাকলো 10ই জানুয়ারি বরপাড়া চৌরাস্তা তালিমুল কোরআন মাদ্রাসা ময়দান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সবাই দাওয়াত থাকলো সেখানে। জি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই। চলে যাবে। ও মাশাআল্লাহ, ফেব্রুয়ারি 5 তারিখে এই যে মুফতি মোহাম্মদ আলী ভাই, আমাদের মহব্বতের মানুষ, আমার বন্ধু মানুষ, দেখছেন এই ওনার ওয়াজের পর আর কোনো ওয়াজ দরকার নেই আসলে, অযথা সময় নষ্ট। তো ওনার মাদ্রাসায় মহিপালে মাহফিল 5 ফেব্রুয়ারি ফেনীতে ইনশাআল্লাহ মহিপালে ওনার মাদ্রাসা, অনেক সুন্দর মাদ্রাসা। সেখানে আপনার মাদারিন ইসলামের মাদ্রাসা, এবং সেখানে মাশাআল্লাহ জেনারেল শিক্ষা সমন্বিত মাদ্রাসা, চমৎকার একটা মাদ্রাসা। আমি গিয়েছি সেখানে। 5ই ফেব্রুয়ারিতে আমি থাকবো। চট্টগ্রাম থেকে ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার আসবেন, ডক্টর রফিকুল ইসলাম মাদানী আসবেন, ডক্টর সাইফুল্লাহ আসবেন, হ্যাঁ, প্রফেসর মুখতার ভাই আসবেন, অনেক বড় আলমা ঢাকা থেকে আসবে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? দাওয়াত দেওয়া থাকবে। জি ভাই, প্রশ্নগুলো উত্তর দিয়ে শেষ করি। 31st নাইট পালন করা যাবে কিনা? মাশাআল্লাহ, প্রথম প্রশ্নটা একবারে কমন করে গেছে। 31st নাইট পালন করা যাবে কিনা? আহা ভাইরা আমার, 31st নাইট এটা উদযাপন কেন করা হয়, এটার পেছনের রহস্য কি? অন্য কোনো সময় তো এই বাজি, আতশবাজি, আপনার পটকা ফুটানো, বাজি ফুটানো, তারপরে আনন্দ ফুর্তি এগুলা করা যায়, কিন্তু এই টাইমে বিশেষভাবে করার রহস্যটা কি, ফজিলতটা কি? এটার ফজিলত হলো, অনেকে করে ফজিলত জানে না আসলে। এটা কেন করে মূলত? এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে, গোড়া। সে গোড়াটা হলো, তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে, আনন্দ করে, মাতিয়ে রেখে, ফুর্তি করে কাটানো হয়, তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যায়। বুঝতে পারছেন কথা? বছরের প্রথম দিনের প্রথম সময়কে, প্রথম প্রহরকে, প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে। এই বিশ্বাসটা মূলত আসছে কোত্থেকে জানেন? এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে। পেগান, প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারী বুঝেন? রাতের পূজা করে, দিনের পূজা করে, সময়ের পূজা করে, বিভিন্ন সৃষ্টির পূজা করে। এই প্রকৃতি পূজারী এদের থেকে এসেছে। আমাদের দেশেও এক সময় ছিল, বৃষ্টি আসে না, বৃষ্টি আসে না, তো কি করে? কাদা গায়ে মাখে। কাদা গায়ে মাখলে কি হবে? বৃষ্টি আসে যাবে, মানে বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি। আবার অনেকে বলে এসো হে বৈশাখ, এসো এসো, বলে না? বৈশাখী কথা শুনে, কিন্তু তারপরেও ডাকে, আছে না নাই? শুধু ডাকা নেই, আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাও বৈশাখ। বৈশাখে পবিত্র করতে পারে? এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক। ওনারা ধর্ম টর্ম মানে না, কারণ বিশ্বাস টিশ্বাস ওনারা করতে রাজি না। ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর, সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন, যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না। বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে, এটা কোন যুক্তিতে আছে, কোন বিজ্ঞানে আছে বলে? এই বিজ্ঞান মনস্যা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে, তখন তাদের জন্য আমাদের মায়া হয়, করুণা হয়। আমরা তাদেরকে দোয়া করি, দাওয়াত দিয়ে আহ্বান করি ইসলামের সুশীতল ছায়া আসার জন্য। আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন। এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে এই ধারণা ছিল, এখনো আছে অনেক গ্রামাঞ্চলে, যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ। আসেনি এগুলো এখনো? প্রথম কাস্টমার এসে যদি বাকি চায়, তাহলে আজকের দিনটা এইভাবেই যাবে মনে হয়। ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে। বাসার থেকে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছে, হিসে হিসে, তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে, তাহলে কপালে আরেকদিন ঝাড়ুই মনে হয় আছে। এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে। এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন, এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে। আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লয়ে আসছে, কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে। এটা অনেকটা ওই রকম হয়ে গেল না? কি বলেন? একই রকম হয়ে গেল না? তা আপনারা যারা এগুলো
মাহফিলে আসে ওয়াজ শুনতেছেন, আবার পয়লা বৈশাখ 31 নাইটে ঠুস ঠাস করবেন, যারা এখনো নিয়ত করে বসে আছেন, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, ভালো এবং মন্দের মালিক কে? আপনি ওই দিন বাজি ফুটাইলে, আতশবাজি ফুটাইলে যদি আপনি ভালো থাকতেন, তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না। ওই দিন শুধু পটকা কিনা সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত। আসলে কি তাই? এগুলা যারা করে এদের বেশিরভাগই দেখেন আরো বেশি অশান্তিতে থাকে, মানসিক যন্ত্রণা, কষ্টে থাকে। ঠিক না বেঠিক? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, ইরানের অগ্নি পূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে, ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতো। আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না। ভাই, এটা ধর্মের জিনিস। 31 নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে। সেটা অগ্নি পূজকরা, প্যাগানরা, তাদের থেকে এসেছে। ইতিহাস খোলেন, পড়েন, গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। অগ্নি পূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিয়েছে নাইরুজ। ফার্সিতে নাইরুজ মানে বুঝেন? ন্যায় মানে নতুন, রোজ মানে কি? রোজ মানে দিন, নাইরোজ মানে নতুন দিন। বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত। তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে। আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে। আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরা। তোমরা তোমাদের পূর্বসূরীদের অনুসরণ করবে, অন্ধ অনুসরণ। তারা যদি 1 বিঘত আগায় জাহান্নামের দিকে, তোমরা সেদিকে 1 বিঘত আগাবা। 1 হাত গেলে 1 হাত যাবা, যদ্দূর যাবে অদ্দূর যাবা। তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা। এরকম অন্ধের মতো কাজ করবা। কেন করছো? নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা না, তারপরেও করছো কারণ তারা সবাই করে। জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ কারা যাদের অনুসরণে মুসলমানরা এরকম অন্ধের মতো করবে? নবীজি বলেছেন কারা আর হবে? ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলছেন হ্যাঁ, তাদের কথাই বলছে, এছাড়া আর কারা হবে? আজকে পশ্চিমারা, ইহুদি খ্রিস্টানরা কোন কালচার, কোন সংস্কৃতি দেখাইলে যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি, লাফিয়ে পড়ছি। কেন করছি সেটা জানি না। যেই দেশে শীতের সময়, কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায়, যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে, সেই দেশে লক্ষ নয় কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই 31 নাইট উদযাপনের নামে। এটা কোন সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে? কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নাই। মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক নির্মূল করতে চায়, মাদক নিয়ন্ত্রণ করতে চায়। আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন, তখন এই 31 নাইট। যুব সমাজকে ভালো থাকতে বলেন, যুব সমাজকে সুপথে আসতে বলেন, তাদেরকে বিপদগামিতা থেকে রক্ষা করার কথা বলেন, ইফটিজিং কমাইতে বলেন, ধর্ষণ কমাইতে বলেন, অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন, অপরাধ প্রবণতা কমাইতে বলেন। আর 31 নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। এইভাবে কোনদিন সমাজ সুন্দর পথে আসতে পারে না। আমরা যারা এগুলোকে উইশ করছি, আবারও শুনে রাখেন, এগুলো পেগান প্রকৃতি পূজারী অগ্নি পূজকদের কাজ। মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই। আপনি মিসকিন নন, আপনি সমৃদ্ধ, আপনি সচ্ছল। যে কালচার আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন, বছরে 2টা উৎসব দিয়ে গেছেন, সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন। ঈদুল ফিতরে আপনি আগে গরিবের ঘরে সাদকাতুল ফিতর পৌঁছান, তারপরে ঈদের গাহে গিয়ে ঈদগাহে গিয়ে আনন্দ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, আগে ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। কোরবানির পশু জবাই করেছেন, আরেকটা ঈদ, ঈদুল আযহা, সেখানে কোরবানির পশু গোশত গরিবের বাসায় পৌঁছান, আপনিও খান, ত্যাগ করেন, তারপরে ভোগ করেন। এ হলো ইসলামের শিক্ষা। আর এই সমস্ত 31 নাইটের কালচারের শিক্ষা হলো ভোগ করো, ভোগ, আতশবাজি করো, ফুর্তি করো, বদমাইশি করো, হারামের ভিতরে হাবুডুবু খাও, নেশায় বুধ হয়ে যাও, হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও, পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো। ত্যাগের কোন শিক্ষা 31 নাইটে আছে? এই সমস্ত উৎসবে আছে? এমনিতেই যুব সমাজ আজ বিভ্রান্ত, এমনিতেই মোরালিটি নাই, এমনিতেই নীতি নৈতিকতা নাই, এমনি দিশেহারা, অস্থির, তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না। আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয়, এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে, সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে, আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, সব পশুতে পরিণত হবে। ভাইরা আমার,
আজ আজ যুবকরা ত্যাগ জানে না, আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও। এদেশের মানুষের সংস্কৃতি ছিল, কালচার ছিল, ইসলামের শিক্ষা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাসায় গোশত রান্না হলে ঝোলটা বাড়ায় দাও। সেই 1450 বছর আগের বাস্তবতা এটা বলেছেন। কেন? যে তোমার প্রতিবেশীর নাকে ঘ্রাণ গেলে তার সন্তানরা কষ্ট পাবে, একটু ঝোল হলেও দিও তাকে। এ হলো ইসলামের শিক্ষা। আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে, বাটিতে বাটিতে করে আশেপাশের বাড়িতে কম বেশ পাঠাই। দেখেননি আপনারা এগুলো? এখন কি এগুলো আছে? নাই। কারণ এখন যে কালচার আমাদেরকে দেয়া হচ্ছে, এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয়। এখানে ভোগও আসলে না, এখানে ভেতরে আরো দুইটা জিনিস আছে। আপনাদেরকে 31 নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো, এবং সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, এরা আপনাদেরকে বলে হ্যাঁ 14 ফেব্রুয়ারি আসছে, এই দিনে ভালোবাসতে হবে। আসলে ভালোবাসাটা কিচ্ছু না। আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে, আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে, আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ, বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস তাদের। আপনার কি লাভ? পকেটে পয়সা খরচ। আর কি লাভ? ইমানি চেতনাকে ভোতা করে আপনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এগুলা কোন মুসলমানের কালচার হতে পারে? এগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ। এই দেশে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? বছরে 2টা উৎসব আল্লাহ রাসূল আমাদেরকে দিবেন না, দেন নাই? আরেকটা আবার ওই পশ্চিমাদের থেকে আনার দরকার আছে, যাদের জীবন শেষ, যাদের শান্তি শেষ, যাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যারা অশান্তির দাবানলে পড়ে ছাই হচ্ছে, যারা আত্মহত্যার একের পর এক মেশিন আবিষ্কার করে চলেছে, যারা আত্মাহুতি দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, প্রতি বছর আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে, মানসিক অশান্তির জোয়ারে হাবুডুবু খাচ্ছে। মুসলমানরা তাদের কাছ থেকে কালচার ধার করে আনার কোনো প্রয়োজন নাই। যারা এদেশে সেগুলোকে নিয়ে আসে, তারা এদেশের বন্ধু নয়, তারা এদেশের শত্রু, তারা যুব সমাজের শত্রু, তারা এদেশের কৃষ্টি কালচারের শত্রু, তারা এদেশকে ধ্বংস করতে চায়। এই 31 নাইট উপলক্ষে শত শত হাজার হাজার নর্তকী বিদেশ থেকে আমদানি করে লক্ষ টাকার টিকিট বিক্রি হয় 5 স্টার হোটেলগুলোতে, বুকিং হয়ে যায় অনেক আগে থেকে। এই দেশে এরকম বেলেল্লাপনা, এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে না। নতুন বছর এসেছে, একটা বছর চলে গেছে, জীবন থেকে একটা বছর খসে পড়ে গেছে, কবরের দিকে আমি এক কদম আগায় চলে গেছি। আমি হিসাব মিলাবো যে আমি কি করেছি আর কি করি নাই, ভুল হয়েছে গত বছরে কি কি, সেগুলোর জন্য ইস্তেগফার করে নতুন করে সংকল্প করবো, আল্লাহর কাছে মাপ চাইবো। এটা হলো ঈমানের শিক্ষা, ঠিক না ঠিক? আরে সব নতুনে খুশি হওয়া এটা পাগলের কাজ হতে পারে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। একজন মানুষের ফাঁসির কাস্টে ঝোলার জন্য ঘোষণা হয়ে গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। প্রতিদিন নতুন প্রভাত আসলে, আর 3 দিন, আর 10 দিন বাকি আছে, আর 9 দিন বাকি আছে, প্রতিদিন নতুন সকাল আসলে সে খুশিতে উদ্বেলিত হয়ে যায়, তাই না? আরে ভাই, এক এক দিন নতুন সকাল আসা মানে হলো তার আতঙ্ক বাড়া, কারণ তার মৃত্যুর দিকে, তার ফাঁসির কাষ্ঠের দিকে সে এগিয়ে যাচ্ছে। নতুন, সব নতুনকে এনজয় করতে হয় না। কিছু নতুন আছে ভয়ঙ্কর, কিছু নতুন আসে যেই নতুন দেখে নিজের চেতনাকে শানিত করতে হয়, নিজের চেতনাকে জাগ্রত করতে হয়, নতুন করে ভাবতে শিখতে হয়। মুসলমানের সন্তান, আপনি এত অবিবেচক হতে পারেন না, এত উন্মাদ হতে পারেন না, এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না। কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ভাইরা আমার, আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত, মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবরের দিকে এক একটা কদম আগায় যাচ্ছে, এক একটা কদম আগায় যাচ্ছে। একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল, একটা সময় চলে গেল, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। নড়ে চড়ে বসার কথা আমলের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই 31 নাইট, এই সংস্কৃতি কোন মুসলমান, কোন বিবেকবান, কোন যুক্তিপন্থী মানুষের কাজ হতে। এ উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ, নাকি এ উপলক্ষে টিভিতে কি কি অনুষ্ঠান আছে খুঁজে খুঁজে সেগুলো দেখবেন? হ্যাঁ, কোনো কিছু উইশ করবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমরা প্রকৃতি পূজারী, অগ্নি পূজারীদের অনুসারী নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। বাঙালি হিসাবে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে যথেষ্ট,
কিসের 31 নাইট আবার ইংরেজি এটাকে উদযাপন করতে হবে, আনতে হবে। মুসলমানদের মধ্যে আজ এটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আমরা এগুলোকে এখন আর পাপ মনে করি না, এগুলো অপরাধ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করলে, তাদের কালচার অনুকরণ করলে আপনি তাদের দলে চলে যাবেন। অতএব বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমাদের সমাজের কিছু লোক পরের সম্পদ ভোগ করে কিন্তু সেটি জেনেও চুপ থাকে, শরীয়তের আলোকে জায়েজ আছে কিনা? ভাই, অন্যের সম্পদ ভোগ করা যে হারাম এটা তো আমরা সবাই জানি, প্রশ্ন করার দরকার হয় না। কত বেশি ভয়াবহ সেটা প্রশ্ন করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিস মিয়া কে? মুখলেস না, মুফলিস। তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুফলিস আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মাল্লা দিনারাহু ওয়ালা দিরহাম, মাল্লা দিনারা লাহু ওয়ালা দিরহাম। আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে, অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা করি নাই। মুফলিস মানে অভাবী ভিখারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, আমি এই মুফলিসের কথা বলিনি। তোমাদের মধ্যে আসল ভিখারি, আসল অভাবী হলো সে, যেই লোক অনেক কোরআন তেলাওয়াত, অনেক তাসবিহ তাহলিল, অনেক জিকির আজকার, অনেক ওয়াজ শোনা, ওয়াজ করা, অনেক নামাজ রোজা, অনেক ইবাদত বন্দেগী সে দুনিয়াতে করছে, করে এগুলো নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করতে গেছে, মুখে তেল দিতে দিতে, যে জান্নাতে তো যাবো, যাচ্ছি, এবারে এত আমল নিয়ে আসছে। এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেলছিল, কারোর জমি মারছিল, মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল, দোকানদার ছিল, সরকারি অফিসে চাকরি করছে, ঘুষ খাইয়া ফাইল আটকায় দিছিল, ঘুষের কারণে ফাইল আটকায় দিছিল। এরকম ভাবে কারোর এলাকাতে, কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে। যেখান থেকে যেমনে পারছে, যারা যেমনে পারছে, ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করেছে এবং আরো বিভিন্ন ভাবে মানুষকে অপমান করেছে, মানুষের হক নষ্ট করছে। এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিন, আয়েশা বলবে, আল্লাহ, এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজী সাহেব, গাজী সাহেব, হুজুর সাহেব সাজিয়ে আসছে, ভালো কথা, আমার একটা পাওনা আছে তার কাছে, আল্লাহ দুনিয়াতে পাই নাই, আজকে তো সব বিচার হবে। তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে, আল্লাহ বলবেন, মামলা তো সত্য, তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না, তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে, দিয়ে দিবেন তাকে, চলে যাবে সে, আরেকজন আসবে, নেক্সট তাকে দেয়া হবে, এইভাবে দিতে দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ। এরপরেও তার পাওনাদার রয়ে গেছে, এবার আল্লাহ তাআলা বলবেন, পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে, সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেওয়া হবে। আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন, লম্বা দাড়ি আছে, টুপিও আছে, মসজিদেও যান, তাসবিহ তাহলিল করেন, নামাজ কালাম পড়েন, তো মানুষের হক মারেন। কথা বুঝছেন না বুঝেন নাই? এই লোক জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? নবীজির হাদিস থেকে বোঝা গেল এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন। মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার। কয় ধরনের মামলা ভাই? 3 ধরনের মামলা। এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা, আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা। মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট, একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দেগীতে, আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট। বড় শিরিক করে গেছে, আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই, আল্লাহরে সিজদা করছে, কবরে মাজারে গিয়েও সিজদা করছে। এইরকম শিরকি কাজ যারা করছে, তাওহীদ বিরোধী কাজ যারা করছে, বড় শিরিক করেছে, এই মামলার কোনো শুনানি হবে না। বিনা শুনানিতে, বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা, মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন, বিচ্যুতি করছেন, রোজা রাখছেন ঠিকমতো রাখেন না, নামাজ করছেন ত্রুটি হয়েছে, এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম, আর চাইলে শাস্তি দিয়ে পরে আবার মাফ করবেন এক সময় ঈমান যদি থাকে। আর 3 নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা, মানুষের হক নষ্ট করেছে। এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন, এটা আমার এখানে শুনানি হবে না, শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছো। সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি, কিন্তু সেদিন এমন একদিন
ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না, স্বামী স্ত্রীকে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে। তাহলে দুনিয়াতে বাবারে, ভাইরে, অন্যের হক যদি মেরে থাকেন, কোন ইবাদত গুজারে কুলাবে না, কোন আমলে কুলাবে না। আল্লাহর কসম, কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে কোন লুকোচুরি নেই। মানুষের হক মানলে, মানুষের হক যদি আটকে রাখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। এত ডেঞ্জারাস বিষয়। অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন। দুইটা হকের কথা সব জায়গায় বলি আমি। আমরা যারা সুযোগের অভাবে সৎ, সরকারি চাকরি পাই না, ঘুষ খাবো করতে গিয়ে, নাউজুবিল্লাহ। তারপরে আপনি দোকানদার না মাপে কম দিবেন করতে গিয়ে, সুযোগই নেই, সৎ বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনিই করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ, বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই। এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি। হুজুর গায়ে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিচ্ছেন। তো সবাই হিসাব করে ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক হয় না, কেউ সব চুপ হয়ে গেছে। বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে, আপনার বোনের আছে না নাই? দিয়া দিছেন হিসাব করে। কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু। এরকম বাপের পুত, মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দুজের জন্য, দাঁড়ান দরকার নাই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি, শরম দিতে চাই নাই, আমি বুঝার জন্য বললাম। যারা দেন নাই, খুব সোজা মতো শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস। কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা, বাইরের লোকের হক নষ্ট করার চাইতে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না। কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না। নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি, শুদ্ধ বন্ধ। এই নোয়াখালীর এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না। আপনার তো বেরিয়ে মানুষ, আপনি জানেন, সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ, আপনি ছেলে আপনারে সইবে, উনি বোন উনি নিলে ওনার সইবে না। বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে মাসালা। ভাইরে, বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ। যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। এখন মুশকিল হলো বোনরাও নিতে চায় না। আজকাল নিবে কেমনে? বেচারীরা ভয়ে শরমে নিতে চায় না। যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে, এখন আবার কেন আসছো, বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না? ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছে, কি বলেন, আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে, যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্কে কি 2 দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে নিছে তো চলে গেছো, আবার আসবে কেন? ঠিক না ঠিক? এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয় এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদুর পাও, এদুর দিছি, তোমরা খুশি নি। বোন বেচারে নাকশ হয়ে কই থাকবো? যদি বলেন আমি নাকশ করবো, আরে গোটা বেয়াদব, তাহলে তার বাড়িতে আসে না কোনোদিন আমার। ঠিক না ঠিক? বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলা সবগুলা হলো 2 নাম্বারই এবং হারাম করি। বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, ওলা একটারে সব লেখা দিয়েছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই মেয়েরা আছে অনেক, আর দেয়া লাগবে না। এর যত থাকুক, আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং করে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার, বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নেই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে, নবীজি বলছেন অন্যগুলো দিয়েছো? বলে দেই নাই। বলে যে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ ইদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে। আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম মে সারে নঙ্গে, সব উলটপালট। ঠিক না ঠিক? তওবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে,
আমাকে একজন এক্সপার্ট এই সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট? ভদ্রলোক একটা পার্সেন্টেজ বলেছেন, আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো। আমার শতকরা 25%ও না, আরো অনেক কম। জমির মালিক, সব জমির দলিল মালিক পুরুষরা। ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না, রাখে নেই? কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি, এটা ভালো কথা করেন, আমি নিরুৎসাহ করছি না, কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে শেষ সাথে হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাই রাখলেন, টুপি রাখলেন, আর দোকানে যাইয়া বাকি খাতায় 10 টাকার জায়গায় 20 টাকা লিখলেন, আর এরকম ভাবে মসুর ডাল, ইন্ডিয়ানটা, দেশিটা, চাইনিজটা মিলাই ওটার দেশি ডাল বানায় বেচলেন। জায়েজ হবে না গুনাহ হবে? মানুষের লেনদেনটা মেন। আমার আজকে আলোচনার বিষয় ছিল উদখুলু ফি সিলমিল কাফা। এখানে আসছি আর কি আপনার ওয়াজ হলো কি ঐক্য আর কি আলেমদের হুজুরদের। তো আমার মূল বিষয় আমি হারাই গেছি, আমার দোলা ছিল সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে 5টা কাজ করতে হবে ইনশাআল্লাহ। বরপড়ার মাহফিলে বা অন্য কোথাও ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো। আমার একটা প্ল্যান আছে, এই 5টা কোর্স কমপ্লিট করলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিচ্ছেন ভাই। এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন, আপনি তার সাথে চলতে পারেন। আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি, তার মনে যা চায় সেটার দিকে ডাকে। কোরআন হাদিস দিয়ে ডাকে, এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই। কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে ধুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ, হুজুররা সব নষ্ট হয়ে গেছে, নিজে কোরআন হাদিস পড়ো। কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই? আলেম লাগবে কি লাগবে না? নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা, তাদের তো আপনি ইলম শিখবেন কিভাবে? ইলম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন। আলেমদের সাহচর্য জরুরি, মনে রাখেন। অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম, আমি বেদাতি আলেমের কথা বলছি, কিন্তু সাহচর্য জরুরি। আজকের অনেক ভাইরা বাংলা 2-4টা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সোহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে। এরা দল্লু ফাদাল্লু, নিজেরাও গোমরাহ হয়, অন্যদেরকেও গোমরাহ করে। সাধারণ মানুষ, বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে, এটা তো আনন্দের কথা আলহামদুলিল্লাহ। এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে, আমরা তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি, সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিস পন্থী কোন সুন্নাহ এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে, একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন, পরামর্শ নেন। নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন না। আপনার সম্ভবত থানির রহমতুল্লাহ বলতেন, जो आपने आपको मुस्तकिल बिज़ात समझते हैं वो मुस्तकिल बदजात है। যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ও আসলে কোনো ভালো মানুষ না, সে খারাপ মানুষ, সে বুঝতে পারতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দান করুন। তাহলে ওলামাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, আমরা কোরআন হাদিসের দিকে যাব। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে ইখতিলাফ আছে, তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও, সেটাই তোমাদের পথ। নামাজের পূর্বে নিয়ত না হয় তখন পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা, এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়? আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুন বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এটা বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজ যাবো, এরকম কথা আরবিতে বলে? কিন্তু তারপরে বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কি ও কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতুন পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজার যাওয়ার ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন, সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুন পড়ার দরকার, এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুন পড়ছি। এই নাওয়াইতুন বগদাদি কায়দাতে আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই।
ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতান করছেন বুঝলাম। আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতান করতেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজেরটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলেই চলবে, মুখে নামাজটা পড়ার দরকার। মুরে ঘুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এখানে নতুন করে কি কয়। বাবুরে, আমরা দেখতে খেতে দান লাগান, সব কি দান হয়নি না কিছু আগাছাও জগজা? আগাছাগুলো উঠে দিতে হবে। যদি কোন না দানের লগে আগাছা উঠছে, এইখানে থাক, চলবো? ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল। 2-4টা ভুলভ্রান্তি ছিল। ওনারা মানুষ না কয় না বাপ দাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপ দাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ ছাড়াইছেন, বুঝেন নাই? ও দুনিয়ারটা তো ভালো বোঝেন, মাশাআল্লাহ। বাপ দাদা আলস হয়েছে, ওলারে করবেন তো 14 গোষ্ঠী আলস, তুই আলস হবি বেটা, বিদেশ কিলে যাবে, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদার এছাড়া সুযোগ আছে না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি। তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের গ্রামে প্রতি জুমার মসজিদে মিলাদ পড়ানো হয়। মিলাদ পড়লে কি গুনাহ হবে? টোকা সব এসব প্রশ্ন কত আনছেন আপনারা? আপনাদের মসজিদে মিলাদ পড়া হয়, রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, মিন আহাম্মিল ইবাদাত, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে থেকে একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা ভাই? তার প্রতি দুরূদ প্রেরণ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত নাযিল করবেন ইনশাআল্লাহ। কিন্তু এই দুরূদ পাঠ করার জন্য সবাই মিলে মিছিল দিয়া দলবদ্ধভাবে জোগাড় দিতে বলতে হবে, এরকম কোনো শিক্ষা উনি দেন। আচ্ছা, দুরূদ আপনারা নামাজে পড়েন না পড়েন না? নামাজের মধ্যে দুরূদ কি আপনারা সবাই জোগাড় দিয়ে বলেন একসাথে? হিয়ার মতো সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সুদ দিয়া পড়েন না, বরং যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে কেন সবাই একত্র হয়ে যেতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদত যেভাবে করতে বলছেন সেটা সেভাবে করতে হবে। দুরূদ আপনি একা পড়েন, সবাই মিলে যার যারটা পড়েন, এক্ষেত্রে শরীয়ত বলে দেয় না যে একজনের সাথে সবাই মিলে সুর মিলে পড়তে হবে। দুরূদের জন্য একত্র হইতে হবে সবাই, এমন কোন শিক্ষা দুরূদ পড়ার ক্ষেত্রে আমাদের নবীজি দেন নাই। আমরা একটু আগে শুনলাম নবীজি যা বলেছেন সেটা করলেই মুক্তি হবে, মন মতো করলে মুক্তি হবে না। এই জন্য দুরূদ পড়া ভালো, কিন্তু দুরূদের নাম দিয়া মিলাদ একসাথে হওয়া এবং একসাথে সুর মিলায় সবাই মিলে পড়া, এটা নবীজির শিক্ষা না। ওই যে পরগাছা কিছু ছিল ভুল ভ্রান্তি, তার মধ্যে এটা একটা। বেশিরভাগই ভালো ছিল মুরব্বীদের, 2-4টা ভুল ভ্রান্তি ছিল। আমরাও মানুষ, আমাদের কোনো ভুল হতে পারে, হয়তো আমাদের সন্তানরা পরে ধরে দিবে। যেটা ভুল সেটা অবশ্যই বাদ দিতে, নাকি ভুলটাও ধরে রাখবেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা শোনার সাথে সাথে মানার তৌফিক দান করুন, আমিন। দুরূদ নিজে নিজে পড়বেন। অনেকে দুরূদ পড়তে পড়তে মনে করে নবীজি আইসা গেছে, এজন্য দাঁড়ায় যেতে হয়, তাই না? আরে ভাই, নবীজি আইসা গেছে, দুরূদ পড়লে যদি নবীজি আইসা যায়, তাহলে নামাজের মধ্যে দুরূদটা পড়ি, ওইটা হয় আরো বেশি গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ দুরূদ, তাই না? এই সময় তো নবীজি আসে যান না কথা, তাহলে তো সব খাড়া যান না কথা, ঠিক না? আমি ঠিক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়লে যদি দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন শরীফ পড়ার সময় তো ফ্যানে ঝুলা দরকার। এগুলা কোনো যুক্তির কথা না। মনে রাখবেন, আমাদের অনেক ভাইরা এগুলো কারণ আমাদেরকে ভুল বোঝে, বলে এরা নবীর দুশমন। নাউজুবিল্লাহ। আমরা কি নবীর দুশমন ভাই? নবীরে মুহাব্বত না করলে মুসলমান থাকে নাকি আবার? অতএব দুরূদ পাঠ করা লাগবে কি লাগবে না? কিন্তু তার জন্য আনুষ্ঠানিকতা নাই, যেভাবে আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ পদ্ধতিতে দুরূদ পড়ার তৌফিক দান করুন, আমিন। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? কি ভাই সব এক ক্যাটাগরি প্রশ্ন দিয়ে আজকে। মাজারে টাকা পয়সা দান করলে গুনাহ হবে কিনা? ভাই, টাকা পয়সা দানের খাত কি? যাকাতের 8টা খাত আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাদের অভাব আছে, সংসার চালাতে পারে না, কষ্ট হয়, তাদেরকে দিবেন। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিবেন।
ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত কালেকশনের কাজ করে তাদেরকে দিবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা মানুষ নামাজ পড়ে না বা ভিন্ন ধর্মের আছে, তাকে কিছু পয়সা দিলে, হাদিয়া দিলে সে দিনের দিকে আসবে, তখন সে উদ্দেশ্যে দেন। দানের খাত বলতেছে আল্লাহ তাআলা। হ্যাঁ, অফির রিকাব, কোন মানুষ দাস আছে তাকে টাকা দিয়ে মুক্ত করে দেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করেন, জিহাদে দান করেন বা আল্লাহর রাস্তায় দান করেন। এই যে মুসাফিররে দান করেন, 8টা খাত আল্লাহ তাআলা বলেছেন, এগুলো হলো দানের খাত। এর মধ্যে মাজার নামক কোন খাতের কথা কিন্তু, আমার কথা বিশ্বাস না হলে আপনি কোরআন খুলে মিলিয়ে দেখেন। কি হুজুর আছে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে ওয়াফির রিকাব ওয়াল ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত তাদেরকে, তারপর ওয়াফি রিকাব ওয়াল আমিল, আগ পাস হয়ে গেছে, হাফেজ নাই কেউ। ইন্নামাস সাদাকাত, রিকাব এবং আমিলিনা আলাইহা এবং ইবনুস সাবিল বা মুসাফির, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা যাকাত এবং দান করতে বলেছেন। এই 8 খাতের মধ্যে মাজার আসেনি? বাংলা কনসেপ করে দেখেন নাই, তাহলে বোঝা গেল মাজার এটা দানের কোন জায়গা। আরে ভাই, মাজার তো একটা মানুষ শুয়ে রয়েছে, উপরে ইটের গাঁথনি আছে, এখানে যদি ইটের গাঁথনি দিয়ে পাকা করা যায় না, শরীয়তে নিষেধ আছে হাদিসে। এইখানে দান করবেন কারে? এখানে দান করলে তো ওই যেগুলো আশেপাশে গাঞ্জা মাঞ্জা খায় এগুলোর সুবিধা হবে। আর গাঞ্জাখোরদের টাকা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? আরে দান করবেন গরিব মানুষকে, অভাবী মানুষকে, মসজিদের উন্নয়নে, মাদ্রাসার উন্নয়নে, ভালো কাজে। ওখানে দান কি জন্য করবেন? ওখানে দান করলে কাল্লা হবে। হিয়ানা যা মোমবাতি জ্বালা, আরে ভাই মোমবাতি দিবেন গরিবের ঘরে, যে মোমবাতির অভাবে ছেলেটা পড়তে পারে না, তারে মোমবাতি কিনে দিবেন। মোমবাতি কিনে দিবেন ওই ঘরে যে ঘরে বেচারার বিদ্যুৎ নাই, তারে মোমবাতি কিনে দিবেন। এখানে মাজারালা বেচারার ভিতরে আছে, উপরে মোমবাতি দিয়ে কি লাভ? এটা দিলে তো এই মোমবাতি ঘুরে ঘুরে আবার আমাদের হিয়ানো আসবে, এখানে ব্যবসা করবে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জায়েজ না এই সমস্ত মাদার টাদারে মান্নাত করা শিরক। দুনিয়াবি সব কাজ দাঁড়িয়ে করে, কিন্তু মসজিদে সালাত আদায় করতে গেলে চেয়ারে বসে আদায় করে, সালাত হবে কিনা? নোয়াখালী মানুষ সব ঘোষার না প্রশ্ন নিয়ে করে রে ভাই। ঠিক আছে, এর মধ্যে জানার জিনিসও আছে, কিন্তু সবই তো বেশিরভাগ ঘোষাঘোষির প্রশ্ন। ভাই দুনিয়ার সব কাজ দাঁড়ায় করে, বসে করে, গাছে উঠে সব করে, কিন্তু মসজিদে আসে চেয়ারটা টান দিতে বসে যায়। ফ্যাশন করার জন্য যদি এরকম করে, হাসা হাসা যদি তার অসুখ না থাকে, সত্যি সত্যি যদি অসুখ না থাকে, তাহলে তার এই নামাজ হবে না। এটা নামাজের নামে তামাশা। আরে ভাই, নামাজ তো আল্লাহর গোলামি করতে আসা। গোলামি করতে এসে আবার কেউ বাকাওয়াতি করে, অহংকার করে, এটা কেমন জাহেল। গোলাম চেয়ারে বসে দেখে দিয়েছেন আমি বড় গোলাম, যত বড় গোলাম তত লম্বা সেজদা করে। আপনি বরং ছোট গোলাম প্রমাণ করতেছেন, যদি আপনার ওজর না থাকে। আর যদি কারো সত্যি এমন অসুবিধা হয় যে কোমরে এত ব্যথা যে সে রুকু করতে পারে না, চিৎকার আসে, ডাক আসে, ভাঙতে পারে না, সেজদা করতে পারে না, ডাক্তার বলেছে যে এভাবে নিয়মিত করলে বড় ধরনের সমস্যা হবে, ডাক্তার নামাজের গুরুত্ব বোঝে এরকম ডাক্তার, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তি যতক্ষণ দাঁড়াতে পারে দাঁড়াবে, বাকিটা বসে চেয়ারে পড়বে। আর যদি দাঁড়াতে থেকে বসতেই না পারে, এত দুর্বল হয়তো চেয়ারে বসে পড়তে পারবে। এটা আমার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে পড়বে, বসে উঠতে না পারলে শুয়ে পড়বে। একজন অসুস্থ সাহাবীকে তিনি নির্দেশনা দিয়েছেন, এজন্য সে পড়তে হবে। যদি তার দাঁড়ানোর ক্ষমতা না থাকে, সেটা চেয়ারে বসলো আর নিচে পড়লো, বসেই পড়লো, ইশারায় পড়লো, এটা জায়েজ আছে। কিন্তু একটু কোমর ব্যথা, আজকে শরীরটা ভালো লাগে না, একটু কষ্ট মনে হচ্ছে, আইসা চেয়ার টান দিয়া একটু বৈশা ভাব ধরে নামাজ শুরু করলাম, এই নামাজ হবে না। খবরদার। বাম পাশে আল্লাহ, ডান পাশে মোহাম্মদ লেখা যাবে কিনা, এতে বড় কোনো অসুবিধা হয়ে যাবে, শিরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবেন, এরকম না। এটাকে নিয়ে যত বড় করে আমরা দেখার ব্যাপারটা সেরকম না। বুঝতে হবে সমস্যাটা কোথায় আর সুবিধাটা কোথায়। আল্লাহ আমাদের ঈমানের একটা পার্ট, তাওহীদের একটা পার্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রতি ঈমানের একটা পার্ট। এই হিসেবে যদি ইন্ডিকেট করে কেউ বুঝায়, লেখে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাতের দুইটা পার্টের খোলাসা, তাহলে এটা লিখতে পারে ওই উদ্দেশ্যে, ওই চিন্তা থেকে লিখলে। কিন্তু আল্লাহ এর পাশাপাশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে যদি এমন ভাবে উল্লেখ করা হয় যেন আল্লাহ এবং রাসূল নাউজুবিল্লাহ দুইজন মিলে এক সত্তা, কাছাকাছি সত্তা, একজন আরেকজনের পরিপূরক, বা এই টাইপের, আল্লাহ মাফ করুক, যদি মনে করে কেউ লেখে, ওই চিন্তা লিখলে সেই লেখা জায়েজ হবে না। এক ব্যক্তি বক্তৃতা দিতে গিয়ে আল্লাহ এবং রাসূলের নাম এমন ভাবে বলছে যে আল্লাহ মালিক, সৃষ্টি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম, স্রষ্টা, এরকম পার্থক্য হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসাল খাতিবু আনতা, তুমি খুব বাজে বক্তা, তোমার বক্তৃতা তুমি আমার নামকে আল্লাহর নামের সাথে এইভাবে মিশিয়ে ফেলেছো।
এখান থেকে বুঝতে হবে মূল জিনিসটা কোথায়, মূল সমস্যাটা কোথায়। সমস্যা হলো আমাদের দেশে অনেক শিরকি গান আছে, আপনারা জানেন যে শিরকি গানগুলো আমাদের অনেক ভাইয়েরা যারা মাজার পূজা টুজা করেন, বড় শিরকে লিপ্ত আছেন, ভুলে আছেন, ওনারা অনেকে বলেন যে আল্লাহ সেই মোহাম্মদ, আপনার আহমদের কি জানি আহাদ আর আহমদ শুধু মিমের বেশ কম, জিনিস একই, যে আল্লাহ সেই মোহাম্মদের রূপ ধরে আসছে, এরকম গান আছে না নাই অনেক মারেফতি বা বন্য ফকিরদের। ওই রকম চিন্তা থেকে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখে এবং এক বোঝানো হয় তাহলে এটা ভুল। যেহেতু এরকম চিন্তাধারা আমাদের সমাজে আছে কিছু মানুষের মধ্যে, এই জন্য এই ধরনের লেখাজোকার মধ্যে সেই দিকে মন যেতে পারে বা মানুষ চিন্তা করে এরকম হলে এটা অ্যাভয়েড করা উচিত। আদারওয়াইজ এমনিতে আপনার কালিমা শাহাদাতের অংশ হিসেবে লিখলে অসুবিধা নাই। আর আপনি সংক্ষেপ লিখবেন কেন, গোটা কালিমা শাহাদাতটা লিখে ফেলান, সবচেয়ে ঝামেলা মুক্ত, সেটাই হলো উত্তম এবং ওইটাই করবেন। কথা কি বুঝাতে পারছি? আকীদায়ে বেদাতি ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা? যে ইমামের আকীদায়ে বেদাত আছে, বেদাতটা যদি এত চরম প্রকারের বেদাত হয় যার ফলে সে কাফের হয়ে গেছে, সে গায়রুল্লাহর প্রতি ঈমান আনে, শিরকে আকবর করে, তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আর যদি শুধু বেদাত করে, ধরেন আপনার এমন কিছু কাজ করে, ধরেন আপনার মিলাদ পড়ে, এটাকে সুন্নাত মনে করে, মিলাদ পড়াটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করে, বা বেদাতে লিপ্ত, সাধারণ বেদাতে লিপ্ত, যেটা কাফের হওয়া পর্যন্ত যায় না, সেই রকম বেদাত হলে তার পিছনে নামাজ পড়া যাবে। যদি বিকল্প ভালো কোনো মসজিদ না থাকে আশেপাশে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এরকম অজুহাত দিয়ে একা একই নামাজ পড়া যাবে না, অবশ্যই জামাতের সাথে পড়তে হবে। বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা? গান এবং বাজনা সূরা লোকমান আয়াত নম্বর 6 এর তাফসীর অনুযায়ী হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ এই আয়াতের লাহু ওয়াল হাদিসের তরজমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন ইস্তাহিল্লুন, একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে। আল হির, জেনা, ব্যভিচার, আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা, মনে করে এটা দোষে কিছু নেই, হারাম, অথচ হারামের ধারণা উঠে যাবে। ওয়াল হারির, সিল্কের ব্যবহার পুরুষদের জন্য, এবং ওয়াল খামার, মাদক, এটা কোনো বিষয় না, আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা। ওয়াল মাআজিফ, এবং বাদ্যযন্ত্র হারাম, এটাকে মানুষ হালাল মনে করে। আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না, জায়গা গান শুনতেছে সারাক্ষণ, অথচ গান শোনা হালাল না হারাম? মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম। যে গানের কথা বলার ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম। যে গানে কথা বলায় ভালো কিছু আছে, কোনো মিউজিক নেই, সেটা শুধুমাত্র গাইতে পারেন, শুনতে পারেন, তাতে অসুবিধা নাই। তো এই ধরনের গান বাজনা যদি কোনো বিয়েতে থাকে, ওই বিয়েতে আল্লাহর গজব এমনি নাজিল হবে, দাম্পত্য জীবন অশান্তি হবে, যেটা হচ্ছে ঘরে ঘরে। এখন বিয়ে মানে গান বাজনা, গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় এখন? এই জন্য বিয়ের সাথে অটোমেটিক দাম্পত্য অশান্তি ফিরি, ঠিক না? ঠিক। এরকম যুবক কি আছে দু চারজন যে বলবে আমার বিয়েতে কোনো গান বাজনা করতে দিব না? আছেন দু চারজন? আল্লাহ যুবকদের বিয়েকে সহজ করে দেয়, মুরব্বীদের হেদায়েত দান করুক। আর যারা বিয়ে করছেন তারাও নিয়ত করবে ছেলের জন্য, বড় ভাইয়ের জন্য। বিয়েতে দেনমোহর বাকি রাখা যাবে কিনা? বিয়েতে দেনমোহর নগদ দিবেন, এটাই হলো মূল মাসআলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে উনি নিজে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একরকম বলেছেন, আমারটা যেন নগদ দিয়ে দেয়। রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শেষ পর্যন্ত একটা বিক্রি করে নগদ দিতে বাধ্য হয়েছে। বুঝতে পারছেন? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আবু দাউদে বর্ণিত আছে, তাতে দেনমোহর বাকি রাখার কথাও প্রমাণ আছে। এইজন্য দেনমোহর বাকি রাখা জায়েজ আছে। কিন্তু বাংলাদেশে বিয়ের প্রায় বেশিরভাগই এখন বাকিতে, আর বাকির নাম বাসর রাত্রে বউ রাত ফায় ধরে মাপটাপ চাই ছোট লোকের মতো, কয় এখন তো বুঝো ইটালি ভিসা চলে আসবে, কত টাকা হয়ে যাবে, সব তো তোমারই, সৌদির ভিসা চলে আসছে আর কদিন পরে, তুমি কি চিন্তা করো? তো বউ বেচারি সোজা সাজে কয় আরে টাকা দিয়ে কি করবে, কিন্তু কোনো কথা করনি, আপনি বাঁচে থাকলে আমার কিছু লাগবে না, শেষ, এক কথা বেচারি গেল আর শেষ। এখন বেচারিরা না বলে যাবে কই? যদি বলে না চান্দু আগে মহর দাও তারপরে এক কদম সামনে আগাবা না, এই কথা বললে তো ওরে বাবা কি ডাইনি মহিলা। অথচ শরীয়ত তার সে অধিকার দিছে না, দেয় নাই? পুরুষরা সব এই হক মারবেন না, হক মারবেন না। যুবক মহরের টাকা জোগাড় করতে পারেন না, রোজা রাখবেন, আপনার বিয়ে করতে বলছে কি? ও মেয়ের বাপ, হ্যাঁ এটা একটা বড় কথা, শুধু এক চেটিয়া করলে তো হবে না, এটা ঠিক বলছেন। হ্যাঁ মেয়ের বাপরা যারা আছেন চাচারা শুনেন, মহরের টাকা 20 লাখ ধরলেন, 20 টাকা আপনার মাইয়া পায় না, লাভ হয়েছে কি আপনার? এটার কোনো মানে আছে? আরে বাবা 2 লাখ ধরেন, 2 লাখ আদায় করে নেন, এটা হলো বুদ্ধিমানের কাজ। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে মোহর যত কম হয়
খরচ যত কম হয় ওই বিয়েতে তত বেশি আল্লাহর বরকত নাযিল হয়। ওই মুরব্বীদের জিজ্ঞেস করেন ওনাদের বিয়ের মহর কত ছিল, তখনকার যুগ হিসাবেও কম ছিল, তাদের মধ্যে দাম্পত্য শান্তি অনেক বেশি ছিল। এখন 20 লাখ 30 লাখ টাকা মহর ধরেন, 3 দিন পরে চুলাচুলি শুরু হয়, এরপরে তালাক হয়। ঠিক না ঠিক? যে সমস্ত মেয়ের বাপরা মনে করেন মহারণা বোধহয় এতগুলা ধরলে বোধহয় বিয়ে টিকবে, আরে আগে থেকেই যদি আপনি ভাঙার চিন্তা করেন তাহলে বিয়ে টিকবে কেমনে? মহারণাটা বিয়ের কোনো রক্ষা করার ব্যবস্থাপনা না, এটা নারীর অধিকার, স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। যেই বেটা পেটে পাড়া দিলে 10 টাকা বাইরে হবে কিনা সন্দেহ, তাহলে 10 লাখ টাকা মহর ধরে দিচ্ছে, বেচারা করতে দিচ্ছে। এগুলো উচিত না। শুনেন, ভালো করে শুনেন, মহর যারা বেশি ধরেন, যদি মহর বেশি ধরাটা বরকতের হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মহর হয়তো অনেক বেশি সে যুগে, অথচ সেটা ছিল মহর সহজ করেন। যেই ছেলে 20 লাখ 30 লাখ টাকা মহর দিবে, ও হালাল কর না হারাম কর সেটা আপনার চিন্তা করার দরকার আছে। একটা ভালো ছেলে খোঁজ করেন, সিরিয়াসলি বলতেছি মুরব্বীদেরকে, সৎ, আল্লাহর ভয় আছে, কর্মঠ, পরিশ্রমী, ভদ্র একটা ছেলে দেখেন। এই ছেলে যদি দেখেন টাকা একসময় বহুত আসবে, মানুষের টাকা আসতে সময় লাগে না। আমি যখন বিয়ে করেছি সামান্য কয় টাকা মহর দিয়েছি এবং অনেক কষ্ট ছিল। 35,000 টাকা মনে হয়, আমি 35,000 টাকা দিয়ে দিছি। আমি তো জোয়ান মানুষ, বেশি আগের মানুষ না মুরব্বীদের মতো। 35,000 টাকা পুরোটা দিয়ে দিছি, আলহামদুলিল্লাহ। বিয়েতে মহর কম হলেও মানুষটা যদি ভালো হয় আল্লাহ বরকত দেয়। ঠিক না ঠিক? এই জন্য মুরব্বীরা মহর নিয়ে তেরামি করবেন না, একটু সহজ করবেন ইনশাআল্লাহ। রাইদনে কই গেছেন তাহলে থাক আজকে এটা বরফাড়াতে আল্লাহ মাসাইল সব আজকে দিয়ে দিলে কেমন হবে? জেনা কি? জেনা তো হারাম। একটা জেনা, জিনা বলেন তো জেনা। কি এক মুসিবত। আচ্ছা, একটু সংক্ষেপে দিয়ে দেখি আমাদের গ্রামের বিয়ের অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা, এটা বলেছি এর আগে উত্তরে। ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমন ভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী। বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন এবং মাসিক অসুস্থতা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আবার কিছু সুবিধা এবং মানসিকতা তার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, ফিতরত, সৃষ্টিগত স্বভাব দিয়েছেন, এগুলো বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, ঘরেতে বাইর করে ফেলো মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন, ভাই মহিলারা বাহিরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাতও রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে, আপনি পুরুষ মানুষ, তার ভিতরের ডিউটি তো সে পালন করাই লাগে, উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই দিতেছেন। এটা কি নারীর অধিকার দিলেন না? 12টা বাজালেন আরো ক্ষতি করলেন না? মনে রাখবেন, মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোন মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজের ঘরে নিষেধাজ্ঞা নেই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন। বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, এটা করতে পারেন, অসুবিধা নেই। আর এর পাশাপাশি যদি মহিলারা মনে করেন আপনার এমন কোন পেশায় কাজ করেন যে পেশায় কাজ করলে তার পর্দার ব্যাঘাত হয় না, সম্পূর্ণ প্রাইভেসি রক্ষা করে করতে পারেন, সেটাও তার জন্য করা যায় আছে। কিন্তু পুরুষরা বাধ্য করে মহিলাদেরকে বলবেন তুমিও চাকরি করো আমিও চাকরি করি, এটা কি নাই? উচিত নাই। ঈমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? ঈমান আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? ঈমান হলো দাসত্বের চেতনা যেটা অন্তরে ধারণ করে, আর ইবাদত হলো দাসত্বের প্রকার যেটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। আল্লাহর দাস এটা অন্তরে যখন স্বীকার করবেন তখন সেটার প্রকাশ হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো ইবাদত। আর ওই ভেতরের চেতনাটার নাম হলো কি? ঈমান। আমাদের মা বোন ও স্ত্রীদের প্রতি কেমন মনোভাব হওয়া প্রয়োজন? মা বোন এবং স্ত্রীদের প্রতি আন্তরিক, সদয় এবং তাদের প্রতি কোমল হৃদয়ের হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের প্রতি খুব নরম হতেন, রূঢ় হতেন না। আমরা মার প্রতি, বোনের প্রতি, স্ত্রীর প্রতি গেউ গেউ বেশি করি, এটা মুসলমানের স্বভাব হতে পারে না। তাদের প্রতি আন্তরিক হতে হবে, ভুলভ্রান্তি হলে ক্ষমা করার মানসিকতা থাকতে হবে, এটাই সুন্নাহ। একজন স্ত্রী লোক 5 সন্তানের জননী হয়ে স্বামীকে ছেড়ে অন্যত্র গিয়ে 4 বছর পর পালিয়ে এসে আগের স্বামীকে গ্রহণ করতে পারবে কিনা? যদি আগের স্বামীর থেকে তালাক নেওয়া ছাড়া আরেকজনের সাথে ভেগে যায় তাহলে তো পরেরটা জেনা হয়েছে। যেহেতু পরেরটা জেনা হয়েছে, অতএব আগের স্বামী তো এখনো বহাল আছে, তিনি যদি তালাক না দিয়ে থাকেন তাহলে এসে আবার তার সংসার করতে অসুবিধা, মানে আগেরটা তো আসতে পারবে, সে পরেরটা জেনা হয়েছে জন্য তওবা করবে, মাপ চাইবে, ভিন্ন বিষয়। আর যদি এমন হয় আগের স্বামী থেকে তালাক নিয়ে যান বা তালাক হয়ে যায়, এরপরে আরেক স্বামীর কাছে গেছে, তার কাছ থেকে যদি আবার এসে পালায়া চলে আসে তালাক নেওয়া ছাড়া, তাহলে তো প্রথমটার জন্য হালাল হবে না। দেখতে হবে যে ঘটনা কি ঘটছে।
দিন প্রচারের নামে ইউটিউবে অশ্লীল বিজ্ঞাপনের মাধ্যমে টাকা উপার্জন করা বৈধ হবে কিনা, না হলে এদের ব্যাপারে শাইখদের করণীয় কি? ধরছে এবার ক্যামেরাম্যান গুলার প্রশ্ন করে। ঠিক আছে ভাই, এই ব্যাপারে তো আমরা স্পষ্ট বলি যে হারাম এক দেখাইয়া যে উপার্জন হয় সে উপার্জন কখনো হালাল হতে পারে না, সেটা হালাল না। এখন ক্যামেরাম্যানদেরকে আমাদের নসিহত থাকে, সব ক্যামেরাম্যান যে অ্যাডসেন্স, আমি 2-4 জন সবার কথা জানি, 1-2 জনের কথা জানি আমাদের ক্যামেরা আছে যেমন অ্যাডসেন্স হয় না। এখন আপনি ক্যামেরাম্যান দেখেই বলতে পারেন না, তবে এদের বেশিরভাগই এ হারাম খায়, এতে কোনো সন্দেহ নাই। এই অংশ এরা প্রচার করবো কিনা সন্দেহ আছে। কোন ব্যক্তির জন্য না নিজের ইচ্ছা মতো সব অ্যাড দেওয়া যায় না। আমার চেয়ে বেশি জানেন না আপনি। 600-র উপরে আইটেম আছে, বোধহয় 100-3 করা যায়, বাকিগুলো করা যায় না। আর জাকা নাকা ফুড পান্ডার অ্যাড আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? মিউজিক আছে না এটাতে? তো আপনি আমার চেয়ে বেশি জানেন। পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, যদি যায়, এরকম কোন সিস্টেম যদি থাকে, আল্লাহ মাফ করুক আমার জানা ভুল হতে পারে, যে অ্যাড এর মধ্যে খারাপ কোনো অ্যাড দেখাবে না, আপনি নিজে এটাকে কাস্টমাইজ করে যদি এরকম করতে পারেন, আলহামদুলিল্লাহ, তাহলে কি আছে, জায়েজ আছে। কিন্তু আমি যতটুকু জানি ইউটিউবে এটা পুরোপুরি সম্ভব না। পুরোপুরি কিছু চয়েস করা যায়, পুরোপুরি চয়েস করা যায়। কোন ব্যক্তির জন্য তার কতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ওয়াকফ করার অধিকার আছে? যদি কোনো বাবা ইসলামের নীতি অনুসরণ না করে অতিরিক্ত ওয়াকফ করে দেন, তাহলে সন্তানদের করণীয় কি? দেখুন, ওয়াকফ একজন বাবা যদি তার সম্পদ দান করে যেতে চান জীবদ্দশায়, 3/1 করতে পারবে সর্বোচ্চ। কত ভাগ করা যাবে? 3/1। এর বেশি করতে পারবে না। এর বেশি করতে হলে ওয়ারিসদের সম্মতি লাগবে। যদি সব সম্পদ দিয়ে যায়, ওয়ারিসরা সন্তানরা 1/3 তার টোটাল সম্পদের 3/1 পর্যন্ত কার্যকর করবে, বাকিটা তারা ভাগযোগ করে নিবে। কারণ বাপের এই অধিকার নাই যে তার সব সম্পদ দেওয়ার জন্য ওসিয়ত করে জমা মরার পরে সব দান করে গেলাম, সন্তানদেরকে বঞ্চিত করলাম। অনেক বাপ মা আছে একটু মনের কষ্টে এরকম করে, এটা করা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি দিন আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহর তরফ থেকে যৌক্তিক ধর্ম। এখানে বলা হয়েছে যে তুমি তোমার সন্তানকে কোনো কিছু না দিয়ে চলে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়া উত্তম। এই জন্য অনেকে আছে বিভিন্ন পীরের মুরিদ হয়ে তো সব পীরের দরবার দিয়ে যায়, ছেলে মেয়ে কিছুই দেয় না। আছে না নাই? এগুলো জায়েজ নাই, গুনাহ, তাদের জন্য রাখতে হবে। বিয়ের রোকনগুলো কি কি? বিয়ের জন্য প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা, সাক্ষী থাকা, এগুলো হলো বিয়ের মৌলিক বিষয়। এগুলো ছাড়া বিয়ে শুদ্ধ হবে না, এগুলো থাকতে হবে মূল। মহারণা দেওয়া কি? মহারণা আদায় না করে কেউ মারা গেলে তার শাস্তি হবে কিনা? অবশ্যই শাস্তি হবে। মহারণা দেওয়া এটা জরুরি, আবশ্যক, এটা স্ত্রীর হক, অধিকার। এটা না দিলে বান্দার হক নষ্ট করলে যে মুফলিসদের কাতারে উঠবে, কিয়ামতের ময়দানে স্ত্রী সেটা আদায় করবে, সব দিক থেকে কাটা যাবে। এই জন্য জীবদ্দশা অবশ্যই মহারণা দিয়ে যেতে হবে। যারা এখনো দেন নাই হিসাব করে দিয়ে দিবেন। এরপরের প্রশ্ন হলো, কবরে মাটি দিতে কি দোয়া পড়তে হবে? কবরে মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, দুটো riwayat আছে তিরমিজিতে, দুইটা যে কোনোটা পড়তে পারেন। আর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এরকম একটা দোয়ার কথা আমরা জানি, বিভিন্ন হাদিসের কিতাবে আছে, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, সহিহ সনদে বর্ণিত হয়নি। সহিহ সনদে বর্ণিত হয়েছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। ঘুষ দিয়ে চাকরি নেওয়া কতটুকু শরীয়ত সম্মত? ঘুষ দিয়ে চাকরি নেওয়া নরমালি জায়েজ নাই, কিন্তু কোনো ব্যক্তি যদি ঘুষ ছাড়া তার কোথাও কোনো চাকরি না হয়, উপার্জনের কোনো মাধ্যম তার কাছে আর খোলা নাই, তাহলে সে নিরুপায়, তারে বাধ্য করা হচ্ছে, ঘুষ ছাড়া তার চাকরি দিবেই না, সে ন্যায্য হকদার হওয়া সত্ত্বেও বাধ্য করা হচ্ছে, তাহলে তার জন্য ঘুষ দেওয়াটা জায়েজ হতে পারে। কিন্তু যে খাচ্ছে সে সবসময় কি খাচ্ছে? হারাম খাচ্ছে। আর মনে রাখবেন, চাকরির চিন্তায় কেন করবেন? যুবকরা উদ্যোক্তা হন, পরিশ্রমী হন, ছোট ছোট বাণিজ্য ধরেন। দাড়িতে কলপ লাগানো কতটুকু শরীয়ত সম্মত? দাড়িতে কলপ লাগানো এটা জায়েজ নাই, গুনাহ। দাড়ি যদি সাদা হয়, চুল যদি সাদা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কালার দিয়ে পরিবর্তন করতে বলেছেন। তিনি বলেছেন গায়রু হাযা শাই ওয়াজান্নিবু সিওয়া, তোমরা এই কালো চুল দাড়ি এটার কালার চেঞ্জ করো, কিন্তু চেঞ্জ করতে গিয়ে কালোটা করবে না, অন্যটা করো। মেহেদির কালার করতে পারেন, ন্যাচারাল কালার, এটা সুন্নাত। আমরা ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাও না, কিন্তু অনেক মিথ্যা কথা বলে টাকা আদায় করতে হয়। এখানে শরীয়তের বিধান কি? মিথ্যা কেন বলবেন ভাই? সহজ বুদ্ধি আছে তো বলি। বুদ্ধিটা হলো, বলবেন ভাই আমি খুব বিপদে আছি। আসলে তো বিপদে আছেন, এর টাকা দিয়ে ফাঁসা গেছেন, তো বিপদ না এটা? ভাই আমার এই মুহূর্তে টাকাটা দরকার, অনেক বিপদে আছে। আসলে তো বিপদে আছেন। আপনি মিথ্যা কথা কেন বলবেন? ভাই আমার ক্যাশে কোনো টাকা নেই, ক্যাশে তো টাকা আছে। মিথ্যা বলবেন না, কিন্তু প্রেসার দিতে পারেন, এটা ঠিক। আমাদের সমাজে বহু মানুষ আছে নামাজ কালাম অন্যান্য ক্ষেত্রে আগায়া, কিন্তু বাকি নিতে পারলে, ধার নিতে পারলে আর কোনো তার হদিস পাওয়া যায় না। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না খায়রাকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে ঋণ বা বাকি নিয়ে পরিশোধটা ঠিকঠাক মতো আদায় করে, এই লোকটা হলো সবচেয়ে ভালো মুসলমান।
ভালো মুসলমান হওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আমার আম্মা হাড়ে ক্যান্সারের কারণে অনেক দিন নামাজ পড়তে পারেন নাই, মারা যাওয়ার পর কিছু আলেম নামাজের কাফারা লাগবে না, অন্য আলেম বললেন লাগবে, এখন করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী নামাজের কাফারা রোজার কাফারা অনুযায়ী দিবেন, কিন্তু অন্যান্য উলামায়ে কেরাম এই নামাজের কাফারাটার কথা সাবেত বলে তারা স্বীকার করেন না, কারণ কোরআনে কারিমে মূলত রোজার কাফারার কথা আসছে, বুঝে আসছে কথা। আর জীবদ্দশাতে অনেক মানুষ আছেন যারা আসলে অসুস্থ হয়ে এই পর্যায়ে চলে যান, সেন্সই থাকে না, তার তো নামাজ পড়ার ক্ষমতাই নেই। তার যদি কোনো সেন্স না থাকে, ওই অবস্থা মারা যায়, তাহলে তার নামাজের জন্য কোনো জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা মনে পড়ে গেল। কোনদিন তিনি স্পষ্টবাদী ছিলেন, তার কথার মধ্যে রসকস একটু কম ছিল, তিনি কথা বলতেন কথার মধ্যে সৌন্দর্য একটু কম ছিল, ডাইরেক্ট কথা বলতেন। রাগী মানুষ ছিলেন, রাগী লোকের কথার মধ্যে রসকস কম থাকে। যারা রাগী হন তারা আবার খুব ভালো হন। রাগী মানুষের ভিতরে কিন্তু আবার একটা দিক আছে, সেটা হলো রাগ খুব বেশি হলেও লোকটা খুব সাধারণ হয়, খুব ভালো হয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়। আর কিছু কিছু লোক রাগেও না, খেপেও না, এরকম কিছু লোক আছে না নাই? ওরে ফেরেশতারও বুঝতে কষ্ট হয়, এরকম কিছু লোক আছে না নাই? মেজাজ থাকা দরকার। আব্দুল কাদের ভাই কই যান আপনি? বসেন, কোনো যাওয়া টাওয়া নেই। আমি কি শেষ করে দেব নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। মেজাজ থাকতে হবে। সমস্ত পয়গম্বররা মেজাজি ছিলেন, কিন্তু তাদের মেজাজটা ছিল বাতিলের পক্ষে না হকের পক্ষে। হকের পক্ষে মেজাজ থাকতে হবে, মেজাজি হতে হবে। কিন্তু মেজাজি মানে আবার এই নয় মেরে পিটে সব শেষ করে দাও, এটার নাম কিন্তু মেজাজ নয়। মেজাজটা হলো কি, হকের পক্ষে টিকে থাকতে হবে। হকের পক্ষে টিকে থাকতে গিয়ে যা কিছু হওয়া দরকার তাই হবে, কিন্তু হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়া যাবে না। আমার ভাইরা, এই পয়গম্বর মুসা আলাইহিস সালামের জীবনটাই ছিল, গোটা জীবনটাই ছিল স্ট্রাগল। দুনিয়াতে আসেন নাই মার পেটে ছিলেন, মার পেট থেকে তার স্ট্রাগল শুরু হয়েছে। কিন্তু স্ট্রাগল করেছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেন নাই। মার পেটে মুসা, ওইদিকে ফেরাউন ফরমান জারি করলো কোন ছেলে সন্তান জীবিত রাখা যাবে না। পরীক্ষা শুরু হয়ে গেছে, জীবিত রাখা যাবে না। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন কি যেন হয়, আমার সন্তানকে না জানি মেরে ফেলে কিনা। সন্তান ডেলিভারি হবে কোন দিন, এটা নিয়ে তিনি টেনশন করছেন। সন্তানটার ডেলিভারি যখন হয়ে গেল, সন্তান ডেলিভারি হওয়া মাত্র আল্লাহ তার মাকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি। জোরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, সন্তানটা ডেলিভারি হয়ে যাক, তোমার যদি আশঙ্কাই হয় সন্তান নিয়ে, সন্তানকে আজকে আস্তে করে দরিয়ায় ভাসিয়ে দেবে। সন্তানটা দরিয়ায় ভাসিয়ে দেওয়ার জন্য আমি জান্নাত থেকে তোমার জন্য, তোমার সন্তানের জন্য একটা বাক্স পাঠায় দেব। বাক্স পাঠায় দেওয়া হলো, কাঠের বাক্স বন্দি করে ভাসিয়ে দেওয়া হলো সেই সমুদ্রের সেই ঢেউয়ের ভিতরে। ভাসতে ভাসতে গিয়ে সেই বাক্সটা এমন জায়গায় গিয়ে থেমে গেল, যে জায়গায় শত্রুর দরজার সামনে গিয়ে দাঁড়ায় গেল। যে জায়গায় আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য ঘাটে নামেন, সেই ঘাটে গিয়ে থেমে গেল। ঘাটে থামার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম লোকজনদেরকে ডাক দিয়ে বললেন, দেখো চমকপ্রদ এই কাঠের বাক্স, দেখো তো কি আছে এর মধ্যে, কেউ খুলতে পারে না, চেষ্টা করেও খুলতে পারে না। আসিয়া যখন হাতটা দিলেন, সঙ্গে সঙ্গে মুখটা খুলে গেল। দেখতে পেলেন ফুটফুটে বাচ্চা, যেন আকাশের চাঁদ আসিয়ার সামনে ধরা পড়ে গেছে। মার পেট থেকে জন্ম নিয়ে তিনি স্ট্রাগল শুরু করে দিলেন। আসিয়ার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মনে মনে চিন্তা করে, আমার এতগুলো মেয়ে বাচ্চা, একটাও ছেলে সন্তান নাই, এই সন্তানটা নিয়ে আমি এই দরবারে বড় করব,
এই সন্তান হবে আমার যোগ্য উত্তরসূরি। এই চিন্তা মাথায় নিয়ে কোলের মধ্যে করে নিয়ে সামনের দিকে যখন রওনা দিচ্ছিলেন, সামনে মূল ফটকে দাঁড়ানো ফেরাউন বলছে, ও আসিয়া, তোমার কোলে সন্তানটাকে তুমি গোসল করতে গিয়ে তুমি এটা কি নিয়ে আসলে? এবার তিনি বলছেন, কুররাতু আইনিল লি ওয়া লাক, আমার স্বামীরে দেখো, আমার চক্ষু শীতল করবে, তোমার চক্ষু শীতল করে দিবে, এমন সুন্দর সুসন্তান ফুটফুটে বাচ্চা আমরা কখনো দেখতে পাই নাই। পূর্বে দেখেন বাচ্চার চেহারার দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া, নাক মুখের দিকে তাকায়া, পুরুর দিকে তাকায়া, কপালের দিকে তাকায়া ফেরাউন মনে মনে কয়, এত সুন্দর চেহারা, আমার মন বলছে এটাই বুঝি মূসা হবে। কে হবে? মূসা হবে। এই জন্য বাতিলদের ভিতরে একটা ভয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মাহফিলের মধ্যে দু একজন বাতিল থাকতে পারেন, তাদের মধ্যে ভয়, হুজুর কোন সময় যেন কোন কথা কয়, আছে না নাই? আমার ভাইয়েরা, ফেরাউন বলছে, ও আসিয়া, আমার মন বলতেছে, আমার মন বলছে এটাই বুঝে আল্লাহর পয়গম্বর মূসা হবে। 40,000 এট এ টাইম শিশুকে হত্যা করেছি, আর সেই সন্তান যদি আমার ঘরে উঠতে নেয়, আমি তো প্রথম নিয়ম ভঙ্গকারী হয়ে যাব। আসিয়া বলছেন, আমার স্বামী গো, নিয়ম তো আপনিই করছেন, আপনি নিয়ম ভাঙ্গেন কি হবে? কথা বোঝেন না? আপনি নিয়ম ভেঙে ফেলেন। এই সন্তানকে আমি মারতে দেব না, এই সন্তানের গায়ে আমি টাচ করতে দেব না। আমার বন্ধুগণ, নেতা যত বড়ই হোক না কেন, বইয়ের কাছে কিন্তু কায়েত। বইয়ের কাছে কি কায়েত? বইয়ের কাছে মাস্তানি চলে না। যত বড়ই হুজুর হোক না কেন, বইয়ের কাছে হুজুর হওয়া কঠিন। সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধা চোখে দেখে, কিন্তু বইয়ের কাছে কিন্তু সেই শ্রদ্ধা মিলানো খুব কঠিন ব্যাপার। তবে হ্যাঁ, এমনও স্বামী দুনিয়াতে এখনো আছে যে সবার কাছেও ভালো, নিজের কাছে দুধ খাওয়ানোর জন্য কোন ধাত্রী আছে? আসুক, শত শত ধাত্রী আসে, শুধু আসে আর যায়, কিন্তু একটা বারের জন্য মূসা আলাইহিস সালাম কোন মহিলাকে মা হিসেবে গ্রহণ করছেন না, কোন মহিলার স্তন মুখে নিচ্ছেন না, দুধ খাচ্ছেন না। 3টা দিন চলে যায়, চোখ গর্তের মধ্যে চলে যাচ্ছে। এখন কি করা যায়? বিশাল একটি সংকট যখন সৃষ্টি হয়ে গেছে, এমন সময় ওই দিকে মূসা আলাইহিস সালামের মা, সেই সময় তিনি তার বাড়িতে অবস্থান করছিলেন। ওই যে মূসা আলাইহিস সালামের ছোট খালাম্মা, তিনি জানতে পেরেছিলেন মূসা আলাইহিস সালামের কাঠের বাক্স আসিয়ার দরবারে এসে থেমে গেছে, সেই ঘাটে এসে থেমে গেছে। সেই মহিলা চলে আসলেন, এসে বলছেন, আসিয়া শোনো, যেন তোর মহিলার স্তন এই সন্তান মুখে নেবেন, আমার কাছে একটা খোঁজ আছে, একটা মহিলার খুব ভালো পরেশগারিনী, আবেদা সালেহা, এমন একজন নারী, আমি তোমাকে সংবাদ দেব। হ্যাঁ ঠিক আছে, দ্রুত তুমি নিয়ে আসো। মানে মুসার মাকে ডেকে আনা হলো। মুসার মা যখন মূসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিলেন, মুসা তার মায়ের ঘ্রাণ টের পেলেন। মূসা আলাইহিস সালামের মা তার সন্তানকে চিনতে পারলেন, দুধ মুখে লাগায় দিলেন, দুধ খাওয়া শুরু হলো। আসিয়ার মুখে হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলছে, ওরে মহিলা, এতক্ষণ ধরে, এতদিন ধরে এত চেষ্টা করলাম, কাউকে সে মা বানাই না, তোমাকে যখন মা হিসেবে পছন্দ করে নিয়েছে, আমি কিন্তু তোমাকে এই 2 বছর এই দরবার ছেড়ে যেতে দেব না। মুসলমান মনে মনে করে, আমি তো এটাই চাই। সুবহানাল্লাহ। মা কি সন্তান ছাড়া থাকতে চায় নাকি? আসতে বলুন, থাকতে চায়? কত কষ্ট যন্ত্রণা সন্তান হয়ে আমরা মাকে দিয়েছি, এত ডিস্টার্ব করেছি রে। যারা ভুক্তভোগী, যারা বিয়ে করেছি, আমরা বইয়ের কষ্ট দেখলেও একটু আঁচ করতে পারি। মাকে কত কষ্ট দিয়েছি আমরা ছোট্টবেলায়, ঘন ঘন পেশাব করেছি, ঘন ঘন পায়খানা করে দিয়েছি। প্রচন্ড জ্বর হয়েছে, আমার মা একটা বারের জন্য আমার প্রতি রাগ করেন নাই, বিরক্ত হন নাই, বরং অসুখ যত তীব্র হয়েছে, মার বুকের মধ্যে তত ছটফটানি বেড়ে গেছে। যত কষ্ট হয়েছে, মা আমাকে তিলে তিলে আদর করে বড় করেছেন। কিন্তু আমরা যখন বড় হয়ে যাই, মাকে আমরা অনেকে ভুলে যাই, আসি না নাই বলেন? কিন্তু মাকে আমার অসহায়ের সময় কি বলেছেন নাকি? আমি যখন অসহায় ছিলাম, তখন কি আমার মা আমাকে বলেছেন নাকি? কিন্তু সবার মা বা বাপ মাকে অসহায় হয় না। কোন বয়স অসহায় হয়? কোন বয়সে? বৃদ্ধ বয়স অসহায় হয়ে যায়। বাপ মা যখন অসহায় হয়ে যাবেন, সন্তানের দায়িত্ব হলো ওই বৃদ্ধ বয়সে শিশুর মতো মাকে সেবা দেওয়া, ওই বাবাকে শিশুর মতো সেবা দেওয়া। যদি কোনো সন্তান দিতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহর কসম, হাজার বড় বুজুর্গ হোক, সে জাহান্নামী। ঠিক কিনা?
এরকম নরাধম কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, কথায় কথা বেড়ে যায়। এক রাত যেহেতু একটু একটু করে কিছু টাচ দেওয়ার চেষ্টা করছি, আমরা কথা বলতে গেলে মিথ্যা কথা না সত্য কথা বলবো, সত্য কথা বলবো, মিথ্যার ধারে আমরা কেউ যাব না। কিন্তু দুঃখ লাগে, ওই বটতলার যে মামলাগুলো হয়, উকিলের যে মামলাগুলো হয়, জজ কোর্টের যে মামলাগুলো হয়, অধিকাংশ লিখিত লিখতে গেলে মিথ্যা লাগে না সত্য লাগে? আসতে বলে সত্য লাগে না মিথ্যা লাগে? মিথ্যা ছাড়া মামলা লেখাই হয় না, মিথ্যা ছাড়া মামলা লেখাই হয় না। আমার ভাইয়েরা, আমরা কোথায় অবস্থান করছি আজকে? আমরা তো জান্নাত তালাশ করছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর করে দোয়া করছি, এমন সুন্দর করে দোয়া করি, কিন্তু জাহান্নামের লাইনে বসে। কিসের লাইনে বসে? জাহান্নামের লাইনে বসে এই দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। আমার ভাইরা, সেই জন্য আমরা সত্য কথা বলবো, সব জায়গায় না এক জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় আমরা সত্য কথা বলবো। সত্যের রাজনীতি করব, সত্যের দল করব, সত্যের পথে চলবো, সত্যের পথে সমাজ গড়বো, সত্যের পথে সবকিছু গড়বো, সত্য পথে অফিস চালাবো, সত্য পথে ব্যাংক চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবকিছুতে সত্যের সংস্পর্শ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামকে তার মা 2 বছর দুধ খাওয়ালেন। আসিয়া বলছেন, শোনো, এই সন্তানকে তুমি দুধ খাওয়াবে, এই প্রাসাদের ভিতরে সবচেয়ে উন্নত ঘরটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম, তোমার জন্য সবচেয়ে বেশি বেতন বরাদ্দ করে দিলাম। আল্লাহ বলছেন, ফেরাউন রে, আমার মুসাকে তুই মারবি, তোর বাড়ির 1 নম্বর রুম দখল হয়ে গেছে মুসার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসাকে তুই মারবি, মারা তো দূরের কথা, মুসার মায়ের দুধ মুসা খাবে, আর পকেট থেকে মাসে মাসে তোর টাকা খসাবে। জোরে বলি আল্লাহু আকবার। কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 বছর পার হলো। একটা দিনের জন্য ফেরাউন মুসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নেন নাই। একদিন আসিয়া অভিমান করে বলছেন, আমার স্বামী আপনি কেমন ধরনের মানুষ, দয়া না কিচ্ছু নেই, একটা দিন সন্তানকে কোলেও নিলেন না। ফেরাউনের তো সন্দেহ আছে, কোলে নেবে কেমনে? একটা দিন তো আপনার কোলে নেওয়া উচিত। বউকে সন্তুষ্ট করার জন্য হাত আগায় দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, সন্তানটা দাও কোলে। অপরিচিত কোলে কি সন্তান সহজে যেতে চায় নাকি? যেতে চায় না। একটু মানানসই করতে হয়, একটু পরিচিত করতে হয়, কাছের ফ্রেন্ডশিপ তৈরি করতে হয়। জোর করে কোলের মধ্যে নিয়ে, স্বৈরাচারী কায়দায় যখন কোলের মধ্যে নিয়ে জোর করে গাল দিতে চুমু দিতে নিয়েছে, মুসা আলাইহিস সালাম তো মেজাজের দিক থেকে কম না বেশি? একটু বেশি মেজাজে ছিলেন। মুখটা ঝাংটা দিয়ে ঘুরায় নিয়েছেন, চুমু খেতে দিচ্ছেন না। যখন আবার জোর করে মাথা ধরে যখন চুমু খেতে নিয়েছে, হাত আস্তে করে বের করেছেন। 2 বছর বয়স, কয় বছর? আস্তে করে হাত বের করে গাল যেতে একটা শুধু থাপ্পড় মারছেন। 1 থাপ্পড়ে ফেরাউন ভোগ করে ঘোরে, মাথার মধ্যে ঘুরানি শুরু হয়ে গেছে। ফেরাউন বলছে, আসিয়া তাড়াতাড়ি আসো, সন্তানটা কোলের মধ্যে নিয়ে নাও। আমি নিশ্চিত বুঝতে পেরেছি এটাই মুসা। জোরে বলি আল্লাহু আকবার। বোঝে কিন্তু মারার কায়দা নাই। আমি একে মেরে ফেলবো কেন? ওর 2 বছর বয়সী যে থাপ্পড়ের চোটপাট, আমার কাছে মনে হচ্ছে এটা আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হবে না, আমি ওকে মেরে ফেলবো। ফেরাউন আসিয়া বলছেন, কি অপরাধ? ওর ও আমাকে থাপ্পড় মারলো কেন? এবার তিনি বলছেন, এই কথা যদি জনগণ জানতে পারে ফেরাউন 2 বছর বাচ্চা থাপ্পড় খায় শীত হয়ে পড়ে, আপনার মান সম্মান থাকবে নাকি? এটা কি মারার কোনো যুক্তি হয় নাকি? ফেরাউনকে, ঠিক আছে, এই কথা কাউরে কইও না। জোরে বলেন আল্লাহু আকবার। কাউকে তুমি বলতে যেও না। বেঁচে গেলেন তিনি সেবারের মতো। অনেক লম্বা কথা। 10 বছর যখন পূর্ণ হলো, 10 বছর যখন পূর্ণ হয়ে গেছে মুসা আলাইহিস সালামের, ফেরাউন এত বড় সিরিয়াস একজন নেতা ছিল যে নিজেকে রব হিসেবে দাবি করেছিল, বলেছিল এই বর্তমান দুনিয়ায় আমার মতো বড় কেউ নাই, আনা রব্বুকুমুল আলা। সে কিন্তু বলে নেই যে আমি আকাশের মালিক, জমিনের মালিক। সে বোঝাতে চাচ্ছিল এই দুনিয়াতে কারো আইন চলবে না, একমাত্র আমি ফেরাউন, আমার আইন চলবে। কি কথা কি বুঝতেছেন? এরকম লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
রব মানে হলো আইনদাতা, রব মানে হলো বিধানদাতা। ফেরাউন কিন্তু বলে নাই আমি মানুষ বানাইছি, ফেরাউন কিন্তু বলে নাই আমি প্রাণীকুল সৃষ্টি করেছি, ফেরাউন কিন্তু বলে নাই আমি সমুদ্রের পানিগুলো আমি গড়াই, আমি জোয়ার করি, আমি ভাটা করি। বরঞ্চ ফেরাউন বোঝাতে চেয়েছে এই পৃথিবীতে কারো আইন চলবে না, আমার আইন চলবে, আমার আইন চলবে। এরকম বলার মতো লোক, অহংকার দিয়ে বলার মতো লোক আছে না নাই? যারা বলবে আমার আইন ছাড়া কোন আইন চলবে না, তারাই হলো ওই ফেরাউনের যোগ্য উত্তরসূরি। কি উত্তরসূরি? যোগ্য উত্তরসূরি ফেরাউনের। আমার ভাইরা, এই ফেরাউন যখন 10 বছর বয়স মুসা, সেই সময় ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা। একদিন জনগণ বলল ঠিক আছে আপনি আমাদের রব হবেন, ঠিক আছে মেনে নিলাম, আমাদের কিছু খাওয়া দেন। আজকে নেতারা এরকম বলে না, এরকম যে নেতা কিছু খাওয়াও, খাওয়া দাও, আছে না নাই? মিছিল মিটিং করলাম, ঘেমে গেছি, আছে না নাই? আচ্ছা কিছু দিয়ে দাও। এই কথা যখন বলেছে ফেরাউন বলল ঠিক আছে তোমাদেরকে দেব, স্পেশাল কিছু ভোজ দেব, প্রত্যেকের জন্য একটা করে ছাগল দেব, ছাগল ফ্রাই দিয়ে দেব, আসো তোমরা। 3000 লোকজন চলে আসছে, দরবারে বসে গেছে, সবার প্লেট ভর্তি একটা করে ভাজা ছাগল। ফেরাউনের সামনে একটা ভাজা ছাগল নিয়ে বসে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুটফুটে 10 বছরের ছোট্ট বাচ্চা, তিনিও পাশে চেয়ারে বসে গেছেন। এবার ফেরাউন বলছে আমার জনগণ তোমরা খাওয়া শুরু করে দাও। জনগণ বলল আমরা আগে কেন খাবো, আপনি তো রব, আপনি আইনদাতা, আপনি আমাদের নেতা, আপনাকে খাওয়া শুরু করেন। ফেরাউন যখন নখটা ঢুকায় দিয়ে ফেরাউন যখন খেতে নেবে তখন বলে না আমি আগে খাবো না, আমার পালিত পুত্র আগে খাবে, তুমি আগে খেয়ে নাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছেন হায় রে রব, ছাগল খাওয়া রব, কি খাওয়া রব, ছাগল খাওয়া রব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, শাহাদাত আঙ্গুলিটা ছাগলের কানের মধ্যে ঢুকায় দিলেন, এমন জোরে টান মারলেন, তিনি খাওয়ার নিয়তে তিনি টান মেরেছেন, কিন্তু কি হলো ছাগলের কান ধরে যখন টান দিয়েছেন ছাগলটা চট করে ভাজা ছাগল তাজা হয়ে মারছে দৌড় প্লেট থেকে। যখন প্লেট থেকে দৌড় মেরেছে একটা আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে 3000 ছাগল তাজা হয়ে মারছে দৌড়। সবার পেটে খাবার নাই, বলতেছে ফেরাউন তুমি দিলে ভাজা ছাগল, তোমার বেটা বানালো তাজা ছাগল, তুমি কিসের রব? জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। তুমি কিসের কি? ফেরাউনের চেহারা বিবর্ণ হয়ে গেল, রক্তিম আকার ধারণ করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন যে এমনিতে আমারে দেখতে পারে না, আজকে যেন কি হয় আল্লাহই জানে। দৌড় মেরে গিয়ে আসিয়ার করে গিয়ে বসে বলছেন কাম তো সারছে, কি ভাজা ছাগল তাজা হয়ে গেছে। ফেরাউনের রুবুবিয়্যাতকে ম্লান করার জন্য এই সিচুয়েশন তৈরি করে দিলেন কে? এবার ফেরাউন বলতেছে আসিয়া শোনো, যেদিন তুমি দুনিয়া থেকে তাকে কুড়ে এনেছিলে সেই দিন চেহারা দেখে টের পাইছিলাম চাইরা না আল্লাহর নবী, যেদিন থাপ্পড় খাচ্ছে সেদিন টের পাইছে এটা না আল্লাহর নবী। আর আজকে ভাজা ছাগল তাজা হয়ে গেছে, আজকে 16 আনাই টের পাচ্ছে এটা আল্লাহর নবী। আমি ওকে বাঁচাবো না, আমি এখনই জরুরি সভা ডাকবো, মন্ত্রীদেরকে ডাক দিয়ে নিয়ে হামানকে ডাকবো, আমার সৈন্যদেরকে ডাকবো, জাল্লাত রেডি করে ওকে আজকে শেষ করে দেব। কেন? ভাজা ছাগল তাজা বানাইছে, আমি ওকে বাঁচাবো না। এবার বলছেন আমার স্বামী গো মেজাজটা ঠান্ডা করেন, আমি আপনাকে দারুণ ভালোবাসি। মেয়েদের অভিনয় আছে না নাই?